ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালায় দিল, ছুরি চালাইতেছে মাথা কাটে নারী। ওরে মৌলভী বাজারের মুসলিম জনতা চোখের পানি চারে কান্দ, নবীর আহলে বায়াতের ভালোবাসায়। একটু চেষ্টা করো রে, তামসা করিও না, চিল্লা চুল্লি করিও না। দেখো চোখে নিয়ে এক ফোঁটা পানি উঠে যায়। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী আল্লাহর কসম কে বলি, যদি আহলে ইমাম হুসেনের মহব্বতে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, কিয়ামতের দিন এই চোখের পানি হুসাইন পর্যন্ত তোরে পৌঁছায়া দিবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাজিরে ছুরি চালাইতেছে, মাথা কাটতে পারতেছে। ইমাম হুসেইন ডেকে বলে, শিমর রে, রে শিমর, তার টাকার লোভে পাইছে তোরে ভূতে ধরছে, তোরে টাকার লোভে পাইছে তোরে ভূতে ধরছে, তুই আমার মাথা কাট। তুই যদি কিয়ামত পর্যন্ত এই হলকম মুবারকে ছুরি চালাস রে, আমার মাথা কাটতে পারবে না। কেন জানোস নি? আমার নানা জান শতবার আমার হলকম মুবারকে চুমু খেয়েছে রে। আমার নানার টুট মুবারক যেখানে লেগেছে সেখানে ছুরি চলবে না রে। এরে শিমর, যদি মাথা নিতে চাস উপুত করে আমাকে ফেলে দে, গাড়ের দিক থেকে কাটা শুরু কর। তাড়াতাড়ি কর রে শিমর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে ছুরি চালা রে। কারণ আমার নানা কারবালা থেকে আসিয়া, কারবালার ময়দানে হাজির হইয়া আমাকে ডাকতেছে, নাতি চলো জান্নাতে চলে যাও। আমার মা ডাকতেছে, ভাই বাবা ডাকতেছে, তারা আমাকে জান্নাতে। তাড়াতাড়ি কর, আর দেরি করিস। এমনি গাড়ের দিকে যখন ছুরি চালায়া দিল, মাথা দুখণ্ড করে ফেললো, দুখণ্ড করে ফেললো। মাথাটাকে বাবাজি নিয়ে গেল নিতে নিতে পাপিষ্ঠ এজিদের দরবার পর্যন্ত না হলো, জাহান্নামী এজিদের দরবার পর্যন্ত না হলো। আর এজিদ বাহির হইয়া ইমাম হুসেনের মাথা মুবারকের মধ্যে লাঠি দিয়া কুচা মারা শুরু করলো, আর বলা শুরু করলো, কাক গাছের আগার মধ্যে খা খা বলে আওয়াজ করতেছে। আর এজিদ ডেকে বলল, রে বদরের বদলা নিলাম, বদরের বদলা নিলাম। এজিদ গান গায় আর বলে, বদরের বদলা কি নিছে জানেননি? ওই দিন আবু জাহেলের মাথা কেটে না হয়েছিল, আবু জাহেলের মাথা কাটিয়ে না হয়েছিল, এই জাহান্নামী বলে বদরের বদলা নাকি নিছে। যে ইয়াজিদ কাফেরের পক্ষ নিয়ে বদরের বদলা নিয়ে, এই ইয়াজিদকে এক শ্রেণীর জাহান্নামীরা কর রহমতুল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তেমন কোন দোষ ছিল না। আপনারা বলেন, যারা বলে তারা জান্নাতি না ইয়াজিদি জাহান্নামী? তারা হলে ইয়াজিদি জাহান্নামী। বল্লমের মধ্যে ইমাম হুসেনের মাথা মুবারক ঢুকাইয়া শহর প্রদর্শন করছে, শহরে শহরে ঘোরাইছে, শহরে শহরে ঘোরাঘুরি করেছে। এক মহিলাকে আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম, ইমাম হুসাইনের বল্লমের উপর মাথা নিয়ে ঘুরাইতেছে। আমি আশ্চর্য হয়ে ইমাম হুসাইনের ঘটনা আসহাবে কাহাফের ঘটনা থেকে মারাত্মক ঘটনা। এই কথা যখন বলেছি, ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আসলো, এই মহিলা সত্যই বলেছো, আসহাবে কাহাফের ঘটনা থেকে আমি হুসাইনের ঘটনা মারাত্মক ঘটনা রে। এই মহিলা ডেকে বলেন, কে কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। কেমনে বুঝছো? আমি জানালার পাক দিয়ে বলেছি আসহাবে কাহাফের ঘটনা থেকে মারাত্মক ঘটনা। এখন দেখি ইমাম হুসাইনের মাথাও কথা বলে, আওয়াজ আসলো আসহাবে কাহাফের চেয়ে মারাত্মক ঘটনা। ইমাম হুসাইনের মাথা মরে নাই, এখনো জিন্দা। ইমাম হুসাইন কথা বলতে পারে।
বন্ধু, নির্যাতনের সীমা আছে, জুলুমের তো সীমা আছে। ইমাম হুসাইনের পরিবারের লাশ 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে পড়ে রয়েছে। 3 দিন পর্যন্ত। যে নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, যে নবীর জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, যে নবীর জানাজা শিখাইলো, দাফন শিখাইলো, কবর শিখাইলো, ওই নবীর নাতি 3 দিন পর্যন্ত কারবালার মাঠে লাশ পড়ে রইল, লাশ পড়ে রইল, কেউ দাফন। জুলুমের তো সীমা আছে রে। মাথা কাটিয়া নিয়ে গেছে, দেহ কারবালা পড়ে আছে। জুলুমের তো সীমা আছে। আর কত জুলুম করছে জানোনি? যে হুসাইন জীবনে কোনোদিন উলঙ্গ হয় না। হুসাইন শহীদের পরে হুসাইনের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে নিয়ে গিয়েছিল রে। যে হুসাইন জীবনে উলঙ্গ হয় না, যে হুসাইন জীবনে হাঁটুর উপর কাপড় উঠায় না, হুসাইন কারবালার মাঠে মাথা কাটিয়া কাপড় চোপড় খুলিয়ে নিয়ে উলঙ্গ করিয়া লাশের উপর ঘুরে দৌড়াইছে, লাশের উপর ঘুরে দৌড়াইয়া দিছে। যে ফ্যামিলি জীবনে কোনোদিন বেপরদা হয় না, ইমাম হুসাইনের মহিলাদেরকে তাবু ভাঙ্গিয়া দিয়া ইমাম পরিবারের উল্লা টানা টানি করছে রে কারবালার মাঠে। 3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ আসলো দাফন করার জন্য। পাশের গ্রাম হলো আমিয়া গ্রাম থেকে কিছু মানুষ দাফন করার জন্য আসলো, কিন্তু কোনটা হুসাইনের লাশ, কোনটা কাসেমের লাশ, কোনটা আকবর আকবরের লাশ চিনতেছে না তারা। কেমনে দাফন করবে, কেমনে দাফন করবে চিনতেছে না। হঠাৎ করে এক যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলতেছে, তোমরা লাশ চিনো না রে? আমি চিনে দিতেছি। এটা হুসাইনের লাশ, এটা ওয়াহাবের লাশ, এটা কাসেমের লাশ, এটা আলী আকবরের লাশ। এইভাবে পরিচয় দিতেছে। তারা ডেকে বলে, তুমি কে, কোত্থেকে এসেছো? আমরা চিনি না। তুমি কোত্থেকে এসেছো? এত সুন্দর পরিচয় দিতেছো। আমরা ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা দেখাইলে ইয়াজিদ বাহিনী যেতে পারতো না। তোমরা শুনেছো জয়নাল আবেদিন জেলখানার মধ্যে বন্দী ছিল। আরে আমার আব্বা জান, আমি যখন শহীদ হয়ে যাব, লিপসা আমার লেগে গেল। আসে বললাম, আব্বা অনুমতি দেন, আমিও শহীদ হয়ে যাব। আমার বাবা আমাকে ডেকে বলে, জয়নাল তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। ও জয়নাল তুমি শহীদ হয়ে না, তুমি চলে যাও, তুমি তাবুতে থাকো। আমার নানার, আমার আব্বার অনুরোধ রাখতে আমি বাদ দিয়ে তাবুর মধ্যে যাব। ইয়াজিদ বাহিনী আমাকে ওই জেলখানায় বন্দী করেছে। যাকে শুনেছ ইয়াজিদের জেলখানায় বন্দী, এখনো যায় দেখো যেই জয়নাল আবেদিন কারবালায় হাজির, ওই জয়নাল আবেদিন এখনো ইয়াজিদের জেলখানায় বন্দী আছে। আল্লাহু বলে না, আমরা ক্ষমতা দেখাই নাই। ওই জয়নাল আবেদিন জীবনে কোনোদিন হাসেন নাই। সন্তানেরা শেষ কথা আমার এটি, সন্তানরা ডেকে বলে, আব্বা মাঝে মধ্যে মানুষের বাবা কান্দে হাসে, কিন্তু তোমাকে জীবনে কোনোদিন হাসতে দেখি না, শুধু কান্নাকাটি, মুখ মলিন করে। ইমাম জয়নুল আবেদিন ডেকে বলে, ওরে আমার সন্তানেরা, একদিন বলেছো আর জীবনে কোনোদিন বলিও না। আমার সামনে আমার পরিবারদেরকে মাথা কাটা হয়েছে, ঘোড়ার পিঠে বসে আছে, হাত কেটে দিছে, পা কেটে দিছে। কাটতে কাটতে যখন গর্দান কল্লা মাথা মোবারক নিছে, মাথার থেকে আমাদের আব্বু বিদায় হয়ে যায়, কিয়ামতের দিন দেখা হবে গো। ওরে আমার সন্তানেরা, আমার ভাইদেরকে, আমার চাচাদেরকে, আমার আব্বাকে শাহাদাতের পেয়ালা কারবালায় দিয়েছি। আমি জীবনে হাসবো না, এই কথা আমার যখন স্মরণ হয় আমার হাসি উঠে না রে। আমি জীবনে হাসবো না, তবে একদিন আমি হাসবো, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আমার আব্বা আমার নানাদেরকে লইয়া মিছিল সহকারে
জান্নাতে যখন যাব হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করব রে। দিনের নবী ডেকে বলেন, খাদিজা, আমার চাচা আছে, আমার গার্জেন আছে রে খাদিজা, আমার গার্জেনের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না রে। হযরত খাদিজা বললেন, ঠিক আছে, অনুমতি নিয়ে বলেন গো। নবীজি আসিয়া চাচাকে বললেন, চাচা গো, যে খাদিজার বাড়িতে রাখালি পোস্টে দিয়েছিল, ওই খাদিজা ম্যানেজার জিএম বানাইছে, ওই খাদিজা আবার আপনার ভাতিজার বিবি হতে চায়। নবী চাচা বললেন, না, আমি একটা কুমারী মেয়ে, তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তবে ভাতিজা সময় দাও। সময় নিয়ে ডেকে বললেন, ভাতিজা, ও বাবা মুহাম্মদ, তুমি খাদিজাকে বিয়ে করে ফেলো, আমি রাজি। রাসূল বলেন, চাচা গো, তুমি রাজি, আমিও রাজি। চাচা কইছে রাজি, নবী কই রাজি। আপনার বাবাজি করে ফুটলে একটা বিবি দেখছি 40 বছর বয়স, তুমি করে নাকি না? আর যদি জোর করে আগের দিন চিটাঙ্গে মেলে ভাববো কিনা? নবী ডেকে বলেন, চাচা তুমি রাজি, আমি রাজি, আমি রাজি গো। তবে চাচা জানতে চাই, আগে তো অনুমতি দেও না, এখন দিয়েছো, কারণ কি গো চাচা? চাচা রেখে বলে, ভাতিজারে, আমি খুব চিন্তা করে দেখেছি, আমিও যেদিন বিদায় হয়ে যাব, মক্কার মানুষ সব তোমার দুশ্মন হয়ে যাবে। ও ভাতিজা, সেদিন খাদিজা তোমার সাথে যদি থাকে, বিরাট বড় উপকারে তোমার আসবে রে। খাদিজাতুল কুবরার সাথে আল্লাহর নবীর বিয়ে হয়ে গেল। মক্কার মুশরিকরা বদনাম রটাইলো, খাদিজা এতিম মুহাম্মদকে কিভাবে বিয়ে করলো, গরিব, কিভাবে তাকে বিয়ে করলো, এইভাবে বদনাম রটাইলো। হযরত খাদিজা বুদ্ধিবতী নারী ছিলেন, তিনি সব স্থানীয় নেতৃবৃন্দকে দাওয়াত করলেন তার বাড়িতে। খাওয়ানোর আগে গোল টেবিলে বসিয়া বললেন, ও মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছ, আমি কিভাবে এতিম মুহাম্মদকে বিয়ে করেছি। তার কই, খাদিজা, এই মক্কার কোন কোটিপতি না, কোন জমিদার না তোমার বিয়ে করতে, তুমি না করিয়া এতিম মুহাম্মদকে বিয়ে করেছো। হযরত খাদিজা কয়, মারাত্মক ভুল করেছি নাকি? কয়, হ্যাঁ, মারাত্মক ভুল করেছো। নাউজুবিল্লাহ। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা অনেক বুদ্ধিবতী নারী ছিলেন। ডেকে বললেন, হে স্থানীয় নেতৃবৃন্দ, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবা, বলো। তারা বলে, খাদিজা বলো গো, কি প্রশ্ন তোমার? হযরত খাদিজা বলে, ও স্থানীয় নেতৃবৃন্দ, আমি জানতে চাই, বয়সের দিকে আমি খাদিজা জিতলাম না হারলাম? খাদিজা, তুমি জিতছো, তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25, বয়সে তুমি কি হয়েছে? জিতছো। আম্মা জান খাদিজা নেকে বলেন, বংশের দিকে জিতলাম না হারলাম? হ্যাঁ খাদিজা, বংশের দিকেও তুমি জিতেছো, মুহাম্মদের দাম বংশের চেয়ে দামি বংশ আর নাই, এই দিকেও তুমি জিতে গেছো রে খাদিজা। আম্মা জান খাদিজা বলেন, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? ও খাদিজা, মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোন পুরুষ আমরা দেখি নাই, তুমি সুন্দরের দিকেও জিতে গেছো রে খাদিজা রে। খাদিজা বলে, তাহলে একদিকে হারছে আমার স্বামী গরিব, 3 দিকে কি? একদিকে। আম্মা জান খাদিজা বলেন, হে নেতারা, তোরা সাক্ষী থাক, আমি 3 দিকে জিতছি, একদিকে হারছি, তোদেরকে সাক্ষী রেখে আমি খাদিজার যত ধন সম্পদ ছিল আমার স্বামী মুহাম্মদকে আমি ওয়াকফ করে দিলাম। এবার বল, মক্কায় ধনীকে দিয়ে দিলে তো মুহাম্মদই ধনী, আমি হলাম গরিব, মুহাম্মদ ধনী, তাহলে আর কোনো সমস্যা থাকতে পারে না। মুশরিকেরা, খাদিজা আগে জানলে তোমার বাড়ি দাওয়াত খাইতে আসতাম না, এই প্রশ্ন বুঝি।
খাদিজা কো তোরা কাজ আমি চাস না ঘাটাও আপনার কোন দাওয়াত খেতে যদি খাওয়ান না পাওয়া যায় মেজাজ কি ভালো থাকে যেরকম ভালো থাকে পেট হাতেই তাতে দেওয়া লাগে হ্যাঁ আমরা তিন ফাল দিয়ে রাস্তা দিয়ে কি করলো দাওয়াত করলো খাওয়ায় ভাবছিলাম ভালো দিব দিছি বিরিয়ানি খালি গেস্টি কথা হয় না মানুষ বলে না দাওয়াত খেতে খানি না পেলে মানুষ কিন্তু বদনাম করতে করতে পারি এটা যতদিন খেয়াল থাকে কাস্টলি দোকানে হাটে মাটি গল্প কথা বলেন না আমার ভাষা বুঝেননি আপনারা না বুঝলে কইেন সব আমার প্রাণের দুস্থ বুজুর্গরা মুশরিকেরা বের হয়ে গেল আল্লাহর নবী আস্তে আস্তে খাদিজাতুল কুবরার কাছে আসে নবী চোখের পানি ছেড়ে বলেন খাদিজা আমি কি চেয়েছি তুমি আমাকে ধন সম্পদ দিতে হযরত খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ধন না আমি এত তাড়াতাড়ি ধনী হইছি কেমনে জানুনি গো নবী আপনি নবীর কদম মুবারক যেদিন আমি খাদিজার বাড়ি লেগেছিল কদমের বরকতে আমি খাদিজা এত তাড়াতাড়ি ধনী হয়েছি এই সম্পদ আমার না আপনার সম্পদ আপনাকে দিয়ে দিছি এগুলো আমার না আপনার সম্পদ আপনাকে দিয়েছি এটা আপনার কদমের বরকত আল্লাহু আকবার বলে আমি এইভাবে ধারাবাহিক বলবো শুনবেন তো এক্সট্রা দিকে না আমি ধারাবাহিক আমার আলোচনা চলছে দোস্ত বুজুর্গরা ওই খাদিজার ধন দ্বারা কত বড় উপকার হয়েছিল আল্লাহ নবী খাদিজার কত যখন স্মরণ হতো চোখের পানি ছাড়িয়া নবী বিনয় বিনয় কাঁদতেন আম্মা জান আয়েশা একটু চোখ লাল করতেন মুখ মলিন করতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা 9টা বিবি খেদমত করি আর এক খাদিজার কথা আপনি বলতে পারেন না গো নবী নবী বলেন আয়েশা রাগ করিও না তুমি আয়েশা আমার সুখের দিনের বিবি আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি আয়েশা রে আমি যখন কাফেরের বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে যেতাম কাফেররা আমি নবীর উপর থুথু মারতো রে আমার খাদিজা আমাকে সেখান থেকে সেভ করত আমি পাহাড়ের উপর যখন সেজদায় পড়ে থাকতাম আমার খাদিজা খাবার নিয়ে পাহাড়ের উপর দিত 2 দিন 3 দিন চলে যায় বাড়ি আসি না দরজা যখন ডাক দিতাম দিতে দেরি খাদিজা দরজা খুলতে দেরি না ও খাদিজা তুমি ঘুমাও না ইয়া রাসূলুল্লাহ আপনাকে বাহিরে রাখি আমি খাদিজার ঘুম হয় নাকি আয়েশা রে এ আয়েশা আমার খাদিজার গণিত ধন দৌলত যদি আমি রাসূলকে না দিত আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে আয়েশা আয়েশা রে আমার খাদিজা যদি না হইতো আমার ফাতেমা হতো না আমার ফাতেমা না হলে হাসান হুসেন হতো না রে হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না আর শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে আমার খাদিজা না হলে ফাতেমা হতো না ফাতেমা না হলে হাসান হুসেন হতো না হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না কারবালা না হলে আমার উম্মতের ক্ষমা হতো না সুবহানাল্লাহ আমার প্রাণের বাবাজি আম্মা জান খাদিজার গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন মা ফাতেমাতুজ জোহরা আম্মা জান ফাতেমা বীর বয়স যখন হয়ে গেল আরবের অনেক কোটিপতি ধনীরা খাদিজার বিয়ে বাবাজি ফাতেমার বিয়ের প্রস্তাব দেয় নবী রাজি না কারো কাছে বিয়ে দেয় না রে আবু বকর সিদ্দিক আলীকে ডেকে বলে আলী রে নবীর কাউকে বিয়ে দিতে রাজি না আমার মনে হয় তোর কাছে ফাতেমাকে বিয়ে দিবে রে বলে নবীকে দেখতে পারো রে আলী হযরত আলী ডেকে বলে আবু বকর ভাই আমাকে কি নবী বিয়ে দিবেন নাকি হযরত আবু বকর বলে যাও যাও বলে দেখো একজন হেল্প করবে বলেন সাল্লাল্লাহু বসেন বসেন চাঁদি দিকে চাঁদি কিছু হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জবান খুলে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যান হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু বাবাজি মহব্বতে পড়েন আদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের দুস্থ বুজুর্গরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলার জন্য এসেছিলাম গো নবী। নবী বলেন আলী রে বলো কি কথা বলার জন্য এসেছো? আলী বলে কিছু না। নবী বলে বলো না। নবী কিছু না। নবী বলেন বলো আলী। আলী বলে কিছু না। নবী আমি বুঝতে পেরেছি আলী তুমি আমার মা ফাতেমার বিয়ে করতে চাও। শেষে নবী নুরানি জবান থেকে নবী নিজে বলে দিয়েছে। আরো আস্তে করে বলেন না সুবহানাল্লাহ কইেন সব বুমা টুমা তো ফুটতো না। হ্যাঁ এই ভয় এখন নাই, ভয় পাবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা বলার জন্য এসেছিলাম গো নবী, কিন্তু সাহস পাচ্ছি না কিভাবে বলবো। নবী বলেন আলী রে আমি তো আগেই রাজি, আমার মা ফাতেমা এখন রাজি হইলে চলে রে। তাহলে মেয়ে বিয়ে দিতে বাবা শুধু রাজি হলে চলবে না গো, মেয়েকেও রাজি নামা নিতে হবে। তোমার মেয়েকে জিজ্ঞাসা করে বিয়ে দিতে হবে, জোর প্রয়োগ করে কাউকে বিয়ে দেওয়া যাবে না রে। জোর করে স্বামীর বাড়ি পাঠানো জায়েজ হবে, জোর করে বিয়ে দেওয়া হবে। আপনি শুধু বিবি পছন্দ করবেন, আপনার বিবি কি আপনাকে পছন্দ করবে না। আপনার নাক চেপা আছে না বাঁকা আছে, কালো আছেন না সুন্দর আছেন, তারও অধিকার আছে দেখার কথা বলেন না। আর যারা বাবা আছো মেয়ের বাবা, নবীজি মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুন্দর কায়দা শিক্ষা দিয়েছেন। কায়দার আমি বলতেছি আল্লাহ নবী মেয়েদেরকে যখন বিয়ে দিতেন মেয়েদের কাছে যায় বলতেন মা অমুকের ছেলে অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এইভাবে উনি গুণ প্রকাশ করতেন, বলে দিতেন। মেয়ে যখন রাজি থাকবে চুপ থাকবে, মেয়ে রাজি না হলে বাবাজি বলবে আমি রাজি নারী। রাজি বলাটা তার জন্য কঠিন, না বলাটা কঠিন নারী। না কিন্তু আমি রাজি তার জন্য কঠিন, চুপ থাকবে। আল্লাহ নবী ফাতেমা জোহরার কাছে বলেন আরে ফাতেমা আজকে এমন একটা যুবক ছেলে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি নবীর কাছে, সে জীবনের প্রথম মুসলমান যুবকের মধ্যে, সে হলো এলেমের, আমি হলাম এলেমের শহর, সে হলো সেই শহরের দরজা আসাদুল্লাহিল গালিব। আল্লাহর ভাগ সে, ওই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মা ফাতেমা বুদ্ধিবতী ছিলেন, উনি মনে মনে ভাবলেন আমার বাবা এত প্রশংসা করেছে আলী, নিশ্চিত আমার বাবা আলীর কাছে আমাকে বিয়ে দিতে চায়। যেহেতু আমার সামনে প্রশংসা মেলা করেছে, সেই হিসাবে আমার বাবা মনে হয় আলীর কাছে বিয়ে দিতে চায়। ফাতেমা রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী বের হয়ে বলেন আলী রে, রে আলী আমার মা ফাতেমা তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ফাতেমার স্বামী হওয়া কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। পর্দানিশী বিবি পাওয়া এটা একটা কপালের ব্যাপার।
পর্দানিশী আদর্শওয়ালা নেককার বিবি পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। কথা বলে। এবার নবী ডেকে বলেন, আলী টাকাগুলি কি জমাইছো, তাড়াতাড়ি হাজির করো, বিয়ে হবে। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের পরে আমি আপনার বাড়িতে থাকি, আপনার ঘরে পাক হলে আমি আলী খাই, নতুবা উপবাস থাকি, আমার কাছে তো কিছু নাই। নবী গো, যুদ্ধের মাঠ থেকে ডাল পেয়েছি, তরবারি পেয়েছি, ঘোড়া পেয়েছি, যদি অনুমতি দিতেন গো তিনটা বাজারে বিক্রি করে দিতাম। নবী বলে, আলী রে, যুদ্ধ লেগে আছে, তরবারি আর ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারে ডালটা বিক্রি করে দাও। হযরত আলী বাজারে ডাল বিক্রি করতে রাস্তার মধ্যে উসমান গনি সাহাবীর সাথে দেখা হয়ে গেল। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আলী কই যাও, জানো না ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য বাজারে ডাল বিক্রি করতে যাই। হযরত আলীকে উসমান গনি বলে, আলী আমি যদি ডালটা কিনি আমার কাছে বিক্রি করবানি রে? হযরত আলী বলে, হ্যাঁ বিক্রি করব। উসমান গনি বলেন, দাম কত? হযরত আলী বলেন, একটা দাম ধরে আপনি নিয়ে যান। হযরত উসমান গনি বলে, আলী রে, আমার কাছে বেশি থাকলে বেশি দিতাম, আছে 440 দিরহাম, মতান্তরে 480 দিরহাম, যদি আরো বেশি থাকতো আর বেশি দিতাম, এইটা আমার কাছে তুমি বিক্রি করবানি রে? হযরত আলী ডেকে বলেন, উসমান গনি ভাই, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, ডাল বিক্রি করিয়া 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম লইয়া আলী বাড়ির দিকে ধরতেছে, নবীর দিকে ধরতেছে। উসমান গনি পাছনে পাছনে ধরতে ধরতে বলে, আলী রে, বিক্রিতে করলা, এখন কি প্রয়োজন? তাড়াতাড়ি তো আমি বলতে পারি নাই। আলী বলে, উসমান গনি ভাই, আমি ফাতেমাকে বিয়ে উপলক্ষে সেটা দেব, এই জন্য আমি বিক্রি করে দিয়েছি। হযরত উসমান গনি বলে, আলী রে, আলী ডালের মালিক এখন কে রে? আলী বলেন, হ্যাঁ উসমান গনি ভাই, আপনি এখন মালিক, টাকা পেয়েছো? হ্যাঁ টাকা পেয়েছি। আলী রে, মনে যদি কিছু না নিতা রে, ডাল তো টাকা তো দিয়েছি, ডালটাও তোমাকে আমি উপহার দিয়ে দিতাম। হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বিনয় বিনয় কান্দিয়া বলে, ও উসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, এই বিপদের সময় নবীর সাহাবীদের তো আনন্দ ছিল বিয়ের মধ্যে একটু খরচ করবে, বিবিকে ভালো শাড়ি কিনে দিবে, বিবিকে ভালো একটু কিছু দিয়ে দিবে, তাদেরও চাহিদা ছিল, কিন্তু সম্বল ছিল না। আজকে আমাদের সম্বলের অভাব নাই, টাকা যার যত বেশি, বিয়েতে আজাবার গজব তত বেশি। টাকা যত বেশি, আজাবার গজব বেশি। বাবা ছাড় অন্যায়, নারী পুরুষ গায়ে হলুদের নামে গজব। যে দোলা মিয়া বিয়ে করবে তারও ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। যে নারী বিয়ে হবে তারও নামাজ নাই। কত পাউডার আর কত কিছু লাগাইয়া বিয়ের আনন্দ হয়। নবীর সাহাবীদের কি ইচ্ছা ছিল না তারা একটু খরচ করে বিবিকে কাপড় দিবে? হযরত আলী বিনয় বিনয় কান্দিয়া বলে, উসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার করলো আমি জানতে চাই। উসমান গনি আর কান্দিয়া বলে, আলী রে, আমি উসমান গনি জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক তেলাওয়াত করেছি, অনেক তাসবিহ পড়েছি, অনেক দান করেছি, আমি জানি না রে কোনো কিছু নিয়ে আল্লাহর দরবারে কবুল হইছে। কিয়ামতের দিন মানুষ যখন নফসি নফসি বলে বলে দৌড়াবে, পানি পানি বলিয়া, আলী রে, মানুষ যখন দৌড়াতে শুরু করবে রে আলী, সেদিন আমি উসমান গনির যদি কোনো কিছু না কবুল হয়ে থাকে, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ তোমার বন্ধুর মেয়ের বিয়েতে আলীকে আমি একটা ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলা আমি উসমান গনিকে তুমি ক্ষমা করে দাও।
আল্লাহর নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর আহলে বায়াতের মহব্বত করেছেন, ভালোবাসা খুঁজেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা গরীব মানুষ, দুঃখের জিন্দেগি কাটতেছে। কিন্তু ফাতেমা খুশি হোক সুখ আর দুঃখ, ওইটা আসল বিবি। সুখের দিন আর দুঃখের দিন যার ভালোবাসা দিয়েছে, সেই বিবি হলো অরিজিনাল বিবি। সেই বিবি হলো কি অরিজিনাল। সুখে আছে, দুঃখে নাই, দিলে আছে, না দিলে নেই। ঘোরায় আর ঘোরায়, জামাই পাইছি কপাল মন্দ, আছে না স্বভাব। হ্যাঁ, দিতে পারলে তারিফ করে, যা খুশি তা পাই। বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি সোনু, পাউডার, আলকাতরা, আরো কত কিছু দেয়। আর না দিতে পারলে এক মুখ 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে কয়ের কপাল মন্দ, জামাই পাইছি অন্ত। আপনারও তো সুবিধা হয়েছে, চাষটল বই এখন বোর বদনা। হ্যাঁ, খালি মহিলার দুষলে হবে না। আপনার দেখুন, একটার বিয়ে করছিলাম, যে গজব লাগছে। এটার প্রত্যেকেরই অপরাধ, নারীর অপরাধ, পুরুষের অপরাধ, স্বামীর অপরাধ, বিবির অপরাধ। স্বামী আর বিবি দুইজনের ইজ্জত সম্মান দুজন ধরে রাখবেন, বদনাম করবেন না। এর বেশি বলার দরকার না, আমি আমার লাইনে থাকি। আবার মহিলারা রাগ করবো, কি মোল্লাটা করতে গেছি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আর ওই ফাতেমাতুজ জোহরার গর্ভ থেকে প্রথম একজন ছেলে জন্মগ্রহণ করলেন। আল্লাহ নবী নাম রাখলেন হাসান। আল্লাহু আকবার বলেন না। আরো 11 মাস পরে একজন সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম রাখলেন হুসাইন। নবী বলেন, দুটি নাম জান্নাতি নাম। এই দুই নাম আমি রাসূলুল্লাহ আমার নাতিদেরকে আমি প্রথম রেখেছি, জান্নাতি নাম। পৃথিবীর মানুষ ভালোবাসা জানতো না। চুমু খেলে দে ভালোবাসা হয়, গালে চুমু দিলে গো ভালোবাসা হয়। পৃথিবীর মানুষ জানতো না। নবী হাসান হুসেইনকে গালে চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছে রে। নাতিদেরকে চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা নবী শিক্ষা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? নাতিদেরকে আদর করা নবীর সুন্নাহ। ও এলাকার মা বোনেরা, ও মুরব্বী বাবাজি, নাতিদেরকে আদর করা নবীর সুন্নাত। আমার দেশে অনেক দাদা দাদি আছে, যে ছেলের টাকা আছে ওই ছেলের সন্তানরে ভাই ভাই কয়, চুমুকায়। যে সন্তানের টাকা নাই, নাতিকে ধুরু ধুরু করে তাড়ায় দেয়। এটা নাদান মার্কা দাদা দাদি। নবীর মহব্বতে উভয় সন্তানের নাতিদেরকে আদর করবা। নাতিদের তো দোষ নাই, নাতি নাতি সব সমান। যদি আদর করতে পারো নবীর মহব্বতে, নবীর সাথে তোদের হাসর হবে রে। নবীর মহব্বতে নবী নাতিদেরকে আদর করেছে, তোমরা তোমাদের নাতি নাতনাদেরকে আদর করবা। রাজি আছো? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। ইমাম হুসাইন যখন পৃথিবীতে আগমন করলেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে আনিয়া নবীজিকে দিলেন। আল্লাহর নবী কুল মুবারকে নিয়া চোখের পানি চারিয়া চারিয়া বিনে বিনে কাঁদে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাতি পেয়েছেন, আনন্দিত হওয়ার কথা, কেন গো নবী ভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছ? নবী ডেকে বলেন, উম্মে ফজল গো, আমার কুল মুবারকে যখন আমার নাতি ইমাম হুসাইনকে কুল মুবারকে দিয়েছো, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া আমাকে কানে কানে বলে দিয়েছে, হুজুর নাতিকে আদর করতেছেন, চুমু খেতেছেন, যে নাতিকে, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। এই জন্য রে উম্মে ফজল আমি কান্দি। তারা দুই ভাই মিলে আমি রাসূলের মতো। বাবাজি হাসান ছিল
মাথা থেকে কোমর পর্যন্ত নবীর মতো, কোমর থেকে পা পর্যন্ত আরেক ভাই ছিল, তারা দুই ভাই মিলে নবী বলেন তারা আমার মতো। নবী বলেন পৃথিবীর বাবার বংশ শুরু হয় তার সন্তান থেকে, আমি রাসূলুল্লাহর বংশ শুরু হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। পৃথিবীর সব মানুষের বংশ শুরু হয় তার ছেলে থেকে, আর আমি রাসূলুল্লাহ বলতেছি আমার বংশ শুরু হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। আর জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, দুই ভাই বড় হতেছে, আদর করতেছে, নবী চুমু খেতেছে। দুই ভাই একদিন ডেকে বলে আম্মা নানা কই, নানা কই? ইমাম ফাতেমা বলেন তোদের নানা মনে হয় মসজিদ নববীতে নামাজ পড়তেছে। আপনার নাতি যদি বলে দাদা কই, নানা কই, নানি কয় গিয়া দেখ শাস্ত্রলে টোলা ভীষণ দেখতেছে। আমরা স্বভাব তো এটা, ভালো কাজে দেখে গিয়া দেখ মনে হয় বসে আছে। দোস্ত বুজুর্গ কারামা ফাতেমা বলেন তোদের নানা মসজিদ নববীতে নামাজে, ইমাম হাসান হুসাইন মসজিদ নববীতে যায় দেখি আল্লাহর নবী সিজদায় আছেন। সিজদায় নবী লম্বা সিজদা দিতেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী এত লম্বা সিজদা দিতেন, নড়াচড়া নাই। আমি আয়েশা মাঝে মধ্যে পায়ের মধ্যে চিমটি দিতাম, দেখতাম নবী কি করতেছে, নবী কি শহীদ হোসেন চলে গেছেন নাকি। এত লম্বা সিজদা নবী দিতেন। নবী সিজদায় পড়ে আছে, ইমাম হাসান হুসাইনকে ডেকে বলে ভাই রে, নানাকে অনেক দিন ঘোড়ার কথা বলেছি, ঘোড়া দেয় না, দেখ নানা ঘোড়ার মতন পড়ে আছে। আমি আর তুই দুই ভাই মিলে আজকে মসজিদে বসে ঘোড়া চালাবো রে। আল্লাহর নবীর মাথা মুবারকে বাবরি চুল মুবারক ছিল। দুই ভাই পিঠে বসিয়া এক ভাই চুল মুবারকে ধরলো, আর এক ভাই কান মুবারকে ধরলো। দুই ভাই যখন বসে গেল অনেকক্ষণ হয়ে যায়, দুই ভাই নামতেছে না পিঠ থেকে। আল্লাহর নবী সিজদা থেকে হাত বাড়াইছেন ধোবাকে নামায় দিবেন, এমনি জিবরিল আসিয়া নবীকে জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নোটিশ পাঠাইছে গো, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি হাত উঠাইতেন না। আপনি যখন দুই ভাইকে নামানোর জন্য হাত উঠাইতেছেন আল্লাহর আরশ কাঁপতেছে গো নবী। আল্লাহ জানিয়ে দিয়েছে তারা দুই ভাই যতক্ষণ নামবে না ততক্ষণ আপনি তাদেরকে নামায় দিবেন না গো। তাহলে নবী শুধু নাতিকে ভালোবাসেন না, আল্লাহ নিজেও নবীর নাতিদেরকে ভালোবাসেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, অনেক কন্দনে উঠেন না। দুই ভাই নামিয়া বলে নানা, ও নানা সিজদা থেকে উঠেন। নবীজি সিজদা থেকে উঠতেছেন না। দুই ভাই জড়ে ধরিয়া কানের কাছে যায় বলে নানা গুসা করছো নাকি, রাগ করছো নাকি, সিজদা থেকে উঠেন, আম্মা রুটি বানাইছে আমরা যায় খাবো গো নানা, তাড়াতাড়ি সিজদা থেকে উঠেন। দিনের নবীজি সিজদা থেকে উঠলেন, তিনজন হাঁটিয়া মা ফাতিমাতুজ জোহরার হুজরা শরীফে গেলেন, রুটি দিলেন, তারা খাইতেছে। ইমাম হাসান হুসাইন ডেকে বলে নানা, ও নানা একটা প্রশ্নের উত্তর দেন গো নানা, আমরা জানতে চাই আপনার দাম বেশি না আমরা দুই ভাইয়ের দাম বেশি? আরো জোরে বলে নানা গো আল্লাহর দরবারে আমাদের দাম বেশি না আপনার দাম বেশি? নবী বলেন নাতিরারে তোমরাই বলো কার দাম বেশি। ইমাম হাসান ডেকে বলে, হুসাইন ডেকে বলে নানা আমরা যদি বলি গো আমাদের দাম আপনার চেয়ে বেশি। নবী বলেন ভাই নাতি হাসান হুসাইন বলো রে কেমনে তোদের দাম বেশি? ইমাম হাসান হুসাইন ডেকে বলে নানা, ও নানা আমাদের নানির পরিচয় কি জানেননি? আপনি যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আমার নানি কালেমার দাওয়াত গ্রহণ করেছিল। আমার নানি হলেন প্রথম মুসলমান। নানা জানতে চাই আপনার নানি, আমাদের নানি প্রথম মুসলমান, আপনার নানি কত নম্বর মুসলমান?
আল্লাহু আকবার, কত সুন্দর কথা, নানা নাতি প্রেমের কথা, কথা বলেন ঠিক কিনা? নাতি দুইজন ডেকে বলে নানা, নবী ডেকে বলে রে ভাই হাসান হোসেন, তারপরে বলো কেমনে? ডেকে বলে নানা, আমাদের বাবার পরিচয় কি জানেননি? আমাদের বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা আলী, আল্লাহর ভাগ। আমাদের বাবা কাবা ঘরে আগমন করেছে, যুবকদের মধ্যে প্রথম মুসলমান আমাদের বাবা। আমার বাবা যুদ্ধের সেনাপতি। ওগো নানা, আপনার কাছে জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন বলো নাতি, তারপরে কি? শুনেন নানা, আমাদের মায়ের পরিচয় শুনেন। আমাদের মা বলেন জান্নাতের নারীদের সরদার। আমাদের মা খাতুনে জান্নাত, আমাদের মা জান্নাতের সরদার। ও নানা, জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার? নবী ডেকে বলেন নাতি তারপরে বলো, তারপরে তোমাদের দাম কেমনে বেড়েছে? বলেন শোনেন নানা, আমাদের নানার পরিচয় কি জানেননি? তিনি আখেরি নবী, যিনি সমস্ত নবীদের নবী। তিনি নবী কুল সরদার, রাসূল কুল সরদার, নবী কুল ঈমান, রাসূল কুল ঈমান। আমাদের নানা শেষ নবী। নানা গো, জানতে চাই আপনার নানা কোন নবী? নবী ডেকে বলে বাইরে, এই কারণে আমার চেয়ে তোদের দাম বেশি। আরো জোরে বলে, আরে ভাই, তোদের নানার অনেক দাম, তোদের নানির অনেক দাম, তোদের মায়ের অনেক দাম, তোদের বাবার অনেক দাম। এই হিসাবে আমার চেয়ে তোদের দাম বেশি। আল্লাহু আকবার বলেন না। এবার হাসান হোসেন ডেকে বলেন ও নানা, এবার তো আমাদের দাম আপনার চেয়ে বেশি, কিন্তু এবার আরেকটা বিচার করে দেন। আমি হাসান কই আমার দাম বেশি, হুসাইন কয় তার দাম নাকি আমার চেয়ে বেশি? হুসাইন কয় না না, আমি বলি আমার দাম বেশি। আমার ভাই বড় ভাই কয় তার দাম নাকি আমার চেয়ে বেশি, একটু বিচার করে দেন। নবী বলেন রে নাতি হাসান হুসাইন, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও। যার কালেমা বেশি সুন্দর হবে তার দাম আল্লাহর দরবারে বেশি হবে। দুই ভাই দাঁড়াইয়া আল্লাহর নবীকে কালেমা বলে শোনাইলেন। নবীকে দুই ভাই কালেমা শোনাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন গো কার কালেমা বেশি সুন্দর হয়েছে, কার দাম আল্লাহর দরবারে বেশি? আল্লাহর নবী বলেন নাতিরা রে, হাসান যখন কালেমা শোনাইছিল মনে হয় হুসাইন শুনাইছে, হুসাইন যখন শুনাইছে মনে হয় হাসান শুনাইছে। আমি অনুভব করতে পারি নাই, অনুমান করতে পারি নাই, আমি মার্ক দিতে পারি নাই। তোমার দুজনের কালেমা অনেক সুন্দর। দুই ভাই ডেকে বলেন নানা বলেন না কার দাম বেশি? নবী বলেন এ হাসান হুসাইন, তোমরা দুই ভাই মিলিয়া আমাকে কালেমা পড়ে লিখে দেখাও। দুই ভাই কালেমা লিখে এনে দিয়েছে। নবী দুইটা হাতে নিয়ে বলেন ভাই হুসাইন রে, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি তো অনুমান করতে পারতেছি না দুজনের লেখা একই রকম আছে। দুই ভাই ডেকে বলে নানা বলেন গো, ও নানা তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী বলেন নাতিরা রে, তোরা দুইজন দাঁড়াও, যে লম্বা একটু বেশি হবে তার দাম বেশি হবে। নবী ভাবছেন হুসাইনের তুলনায় হাসান 11 মাসের বড়, হাসান হয়তো একটু লম্বা হবে, সমাধান দিয়ে দিবে। দুই ভাই যখন দাঁড়িয়ে গেছে তারা সমান সমান হয়ে গেছে, কেউ কম না, লম্বায় সমান। জিবরিল এক্সেল মাপকাঠি নিয়ে হাজির হয়ে বলে নবী এইভাবে হবে না, আল্লাহ স্কেল দিয়ে আমাকে পাঠাইছে মাপ দেওয়ার জন্য। মাপ দিয়ে দেখেন দুই ভাই সমান। আমার আল্লাহ ডেকে বলেন জিবরিল রে জিবরাইল, আমার বন্ধুকে দুস্থকে জানিয়ে দাও তারা দুই ভাই সমান সমান। আমি আল্লাহর দরবারে মর্যাদা তারা দুই ভাইয়ের সমান সমান। আরো জোরে বলে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহর নবী যখন বিদায় হয়ে যাবেন, নবী যেদিন বিদায় হয়ে যাবেন, দুইটা লোক বেশি কান্না করেছিলেন।
একজন হলেন পুরুষ আর একজন হলেন মহিলা। পুরুষের মধ্যে হযরত বেলাল বেশি কান্না করেছিলেন, মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বেশি কান্না করেছিলেন। নবীজি যখন কানাকানি কিছু বলেছেন, মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমারে তুমি কান্না খুব বেশি করেছিলা, নবী তোমার কানে কানে বলার পরে তুমি কান্না কেন বন্ধ করলা? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী কানে কানে বলে, ফাতেমা কাঁদিস না, তুই যখন কাঁদোস আমি নবী কষ্ট পাই, কান্নাকাটি করিস না রে ফাতেমা, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোর সাথে জান্নাতে আমার দেখা হয়ে যাবে। ফাতেমা বুঝতে পেরেছেন উনি তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন, কান্না বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। বিদায়ের পরে 6 মাস পরে ফাতেমাতুজ জোহরা, আলী আর ফাতেমা রাতের বেলা সাহারি খেলেন, রোজা রাখবেন দিনের বেলা। দুইজন সাহারি খাইয়া নবীর বিদায়ের 6 মাস পরে হযরত আলী আর ফাতেমা সাহারি খেলেন রাতের বেলা। হযরত আলী নামাজ পড়তে গেলেন, মা ফাতেমাতুজ জোহরা নামাজের মুসল্লায় বসে গেলেন। হযরত আলী নামাজ পড়ে আসিয়া দেখতেন ফাতেমা অন্যদিন নামাজ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, কিন্তু এই দিন পেরেশান হইয়া মা ফাতেমা দৌড়াদৌড়ি করতেছে, কাপড় ভিজাইছে, আটার কাই করতেছে। হযরত আলী ডেকে বলে, ফাতেমা রে, রে ফাতেমা, অন্যদিন আসিয়া দেখি তুমি নামাজের মুসল্লায় বসে তাসবিহ পড়তেছো, আজকে কাপড় ভিজাইছো, আটার কাই কেন করতেছো? মা ফাতেমা কয়, আজকে শেষ কাপড় ভিজাইলাম, শেষ আটার কাই করলাম, বাবার সাথে আমার দেখা হয়েছে। আমার আব্বা জান ডেকে বলছে, ফাতেমা রে ফাতেমা, তুমি তোমার স্বামী আলীর সাথে সাহারি খাইছো রে ফাতেমা। আমি বাবা বলতেছি আজকে ইফতার করবা তুমি আমি বাবার সাথে জান্নাতে। ফাতেমারে সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা তুমি তোমার বাবার সাথে জান্নাতে। ফাতেমা বুঝতে পেরেছেন ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, নিশ্চিত আমার ইন্তেকালের পরে বাবার সাথে জান্নাতে ইফতার করব। এই জন্য তাড়াতাড়ি করে শেষমেশ ওই আলী রাদিয়াল্লাহু তাআলা কাপড় চোপড় ভিজাইছেন, খেদমত দিবেন, স্বামীর খেদমত, রুটি করতেছেন, শেষ খেদমত করবেন। দুই ভাই দেখে আলীও কান্দে, ফাতেমাও কান্দে, ডেকে বলে, মা কেন কান্দো গো? বলে, ভানা সন্তানরা যা তোদের নানার কাছে। দুই ভাই নানার দরবারে যাইতো, কিতাবে আসছে আল্লাহর নবীর বিদায়ের পরে রওজায় রাখার পরে ওই নবীর রোজার উপর তারা দুই ভাই যায় ঘুমায় যেত, শুয়ে যেত রোজার উপর। নানা নানা বলে রোজার উপর কান্নাকাটি করত, কথা বলতো, নবী নিজ থেকে উত্তর দিতেন, নাতিরা উপর থেকে জবাব দিত, আবার কথা বলতো। নানার নাতি প্রেমের কথাবার্তা, মহব্বতের ভালোবাসা আলাপ হতো। ওদিন যখন গিয়েছে নবী ডেকে বলেন, নাতিরা রে, আমার সাথে কথা বলতে পারবা? তোদের মায়ের সাথে আর দেখা হবে না, তোদের মা চির বিদায় হয়ে আজকে চলে যাবে, তাড়াতাড়ি যাও, তোদের মায়ের কাছে যাও। দুই ভাই দৌড়ায় আসিয়া মায়ের কাছে কয়, মা তুমি বলো নানার কাছে যাওয়ার জন্য। নানা বলে, তুমি নাকি বিদায় হয়ে যাবা। মা ফাতেমা বলে, হ্যাঁ এ আমার সন্তানেরা, আমি আজকে বিদায় হয়ে যাব। দুই ভাই দেখে বলে, আমাদেরকে নিবেন না, আব্বুকে নিবেন না? না না, তোদের আব্বুকে নিব না, তোদেরকে আমি নিব না, শেষ চলে যাব রে। ওই সন্তানেরা জীবনে কত গোসল করাইছি, তোরা দুই ভাইকে আমি ফাতেমা জীবনের শেষ গোসল করাবো রে। জবান খুলে পড়েন না বাজি, কালকে তোমার ঠান্ডা কম আছে। আরো জোরে সুরে বলেন, আল্লাহুম্মা। কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে
প্রাণ পাখি তোর উড়িয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা আলা আলি আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া মা ফাতেমা ডেকে বললেন সন্তানেরা জীবনে অনেক গোসল করাইছি আজকে শেষ গোসল করাবো দুই ভাই ডেকে বলে মা আর কি আসবা না কয় না না তোদের নানার কাছে চলে যাব আর কোনদিন তোদের সাথে দেখা হবে না এই দুনিয়া বন্ধুরে আমার আলীকে ডেকে বললেন স্বামীরে জীবনে অনেক উজু করাইছি আজকে জীবনের শেষ উজু করাবো রে আজকে জীবনের কি করাবো শেষ উজু করাবো স্বামীকে উজু বানাইলেন চোখের পানি ছেড়ে কাঁদলেন ডেকে বললেন স্বামী বিদায় হয়ে যাব গো যদি কোনোদিন মনে কোনো কষ্ট দিয়ে থাকি অন্তরে ব্যথা দিয়ে থাকি স্বামী ক্ষমা করে দিন যদি কোনো বেয়াদবি করে থাকি আমি ফাতেমাকে ক্ষমা করে দিই কিয়ামতের দিন আমার আব্বার সামনে আমাকে শরম দিও না আমাকে মাফ করে দিও আলী চোখের পানি ছেড়ে কয় ফাতেমারে শরম দিও না কত কোটিপতিরা বিয়ের প্রস্তাব দিয়েছে নবী না দি আমি গরিব আলীর কাছে বিয়ে দিছি জীবনে ভালো কাপড় দিতে পারি নাই ভালো খাবার দিতে পারি নাই মনে কষ্ট রাখিও না কিয়ামতের দিন নবীর সামনে আমি আলীকে শরম দিও না রে জোহরের পরে মা ফাতেমার প্রচন্ড জ্বর বেড়ে গেল নামাজ পড়লেন নামাজের বিছানায় বসিয়া দুই হাত বাড়ে কোন আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ডেকে বলেন মালিক আমি ফাতেমার সব ইবাদত কবুল করো এর উসিলায় আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও জ্বর বাড়তে বাড়তে এর আগে আলীকে ওসিয়ত করলেন আলী রে আমি যখন মরে যাব রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবা মানুষকে বেগানা পুরুষ খবর দিবা না ইন্তেকাল হয়ে গেল হযরতে আলী রাতের বেলায় দাফন করবেন কিন্তু মা ফাতেমা ওসিয়ত করে গিয়েছিলেন কোন বেগানা পুরুষ যেন আমার জানাজায় উপস্থিত না হয় দাফনে উপস্থিত না হয় ছোট্ট দুই বাচ্চা হাসান হুসেন আর আলী দুই ভাই তো খাটিয়া ধরতে পারে না আলী মা ফাতেমার খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে কেমনে দাফন করবে চিন্তা করতে পারতেছে না হঠাৎ করিয়া দেখে একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে আলী ডেকে বলেন আবু যার কে তোমাকে বলেছে আসার জন্য কে দাওয়াত দিয়েছে আবু যার ডেকে বলে আলী রে বিনা দাওয়াতে আসি নাই দাওয়াত পেয়ে এসেছি কে তোমাকে দাওয়াত দিয়েছে এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করিয়া আমি যখন বিছানায় ঘুমায় গিয়েছি আমার দিনের নবী আসিয়া বলে আবু যার রে আবু যার আমার মা ফাতেমার লাশ লইয়া আলী দাঁড়িয়ে আছে আমি নবী দাওয়াত করতেছি তুমি যাও আলীকে লইয়া আমার মা ফাতেমাকে দাফন করো রে আরো জোরসে হযরত আবু যার গিফারিকে লইয়া দাফন করে দিলেন দুই ব্যক্তির ইন্তেকালের পরে মাটি মেশক হয়ে গিয়েছিল মাটি থেকে মেশক ঘ্রাণ বের হয়েছিল এর মধ্যে মা ফাতেমাতুজ জোহরার কবরের মাটি থেকে ঘ্রাণ বের হতে শুরু হয়েছে আর জোরে বলে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া নানাও নাই মাও নাই দুই ভাই শুধু বাবা আছে হযরতে আলী একদিন মসজিদে খুব আতিম ফজরের নামাজ পড়ার জন্য রওনা করলেন উনি দেখলেন নতুন কিছু মুসল্লির আগমন হয়েছে লম্বা দাড়ি পাগড়িওয়ালা উনি নামাজ শুরু করলেন প্রথম রাকাত শেষ করলেন প্রথম রাকাত শেষ করিয়া দ্বিতীয় রাকাতে যখন প্রথম সিজদা শেষ করে দ্বিতীয় সিজদায় চলে গেলেন আলীকে নামাজের মধ্যে অতর্কিতভাবে আঘাত শুরু করে দিল নামাজের মধ্যে
কত বড় বেঈমান, কত বড় নাফরমান। নামাজ পড়েছে, নামাজের মধ্যে আঘাত শুরু করছে। 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করেছে। 81টা আঘাতের পরে হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করেছে রে। তারাও মুসলমান, তারাও নামাজ পড়ে রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে মুনজিমের আঘাতে ওই হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করেছে। যে লোক ঘুমাইলো জিহ্বা আল্লাহ আল্লাহ বলতো, ওই লোকটাও ইমাম পরিবারের উপর আক্রমণ করেছে, আঘাত করেছে। নামাজ পড়লে কি হবে? হাসরের দিন তো তার নামাজ তার উপর নিক্ষেপ করা হবে রে, জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামী। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার দুই ভাই একা হয়ে গেছে, দুই ভাই চলতেছে। নবীজি বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। জুড়ে বলেন কয় বছর? নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পরে আর খলিফা বলা যাবে না, আমি রাসূলের খলিফা বলা যাবে না। মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমার খলিফা বলা যাবে না, আমার খলিফা বলা যাবে না। আর খেলাফত থাকবে না। নবীজির বিদায়ের 30 বছর পূরণ হতে, 30 বছর পূরণ হতে আলীর বিদায়ের পরে 6 মাস বাকি ছিল, 6 মাস বাকি ছিল, 6 মাস। অর্থাৎ 30 বছর পূরণের 6 মাস আলীর শাহাদাতের পরে বাকি ছিল। সব সাহাবীরা মিলিয়া খেলাফতের দায়িত্বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায় দিয়েছিলেন। এই জন্য ইসলামের পঞ্চম খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পঞ্চম খলিফা হিসেবে মনোনীত করা হয়, 6 মাস খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন না। 6 মাস যখন চলে গেল, এখন আর খলিফা না, মুলকিয়াত রাজত্ব এসে গেল, রাজা বলা যাবে। বাবাজি কেউ বলল আলীর পরে যোগ্য হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ বললেন না হাসান হাসান হাসানই থাকবে। দুইটা পার্ট হয়ে গেল। আল্লাহর নবী বলে গিয়েছিলেন আমার উম্মতের দুই অংশ, দুইটা পার্ট হয়ে যাবে, দুই পার্টকে একত্র করে দেবে আমার নাতি হাসান। ওই হক দুই দল, হক উম্মতকে, তারা কেউ বেহক না, তারা দুই দলই হক। নবী বলেছেন ওই দুই দল হক পন্থা দলকে একত্র করে দিবে আমার নাতি হাসান। বাবাজি যখন দুই পার্ট হয়ে গেল, হাসানের পক্ষে একদল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আরেক দল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে আনিয়া বললেন আপনি সাহাবী, ঝগড়া করে লাভ নাই, আমার তো দরকার নাই, আমি আপনাকে রাজত্ব দিয়ে দিব কয়েকটা চুক্তির বিনিময়ে। বলো কি চুক্তি? আপনার সাথে আমার বাবার একটা যুদ্ধ হয়েছিল, সেখানে আপনার বিপক্ষে আমার বাবার পক্ষে কিছু সাহাবী এখনো বেঁচে আছে, আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অস্ত্র ধরতে পারবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিগনেচার করেছিলেন হ্যাঁ আমি রাজি, তাদের বিপক্ষে অ্যাকশন নিব নারী। মনোযোগ দিয়ে শুনেন, এখানে বিভ্রান্তি করে মানুষ অনেক সময়, কারণ ইতিহাসের মধ্যে রং দেওয়া হয়েছে, ইতিহাস কারচাত করা হয়েছে অনেক সময়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রহণযোগ্য ইতিহাস আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়তের প্রেমে কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, সাহাবীর পক্ষ নিয়ে আহলে বায়তকে গালি দেওয়া যাবে। আহলে বায়তকে ভালোবাসতে হবে, সাহাবীদেরকেও কি ভালোবাসতে হবে। কাউকে বকাবকি করা যাবে? বকাবকি করা ভালো মানুষের কাম না, খারাপ মানুষের কাম। কথা বলা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। এরপরে ইমাম হাসান বললেন ঠিক আছে, আপনার ইন্তেকালের পরে গদির মালিক আমি হাসান। উনি বললেন ঠিক আছে সই করলাম, আমি যদি না থাকি হাসান, তাহলে গদির মালিক আমার ভাই হুসাইন। এই মর্মে সিগনেচার করে দিলেন, চলে গেলেন মদিনায়। উনি দেশ চালাইতেছে, চলতেছে। আল্লাহর নবীর দরবারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমার ভীষণ অসুস্থ হইছে গো, আমি কিভাবে ভালো হইব? নবী বলেন মুআবিয়া রে, তুমি এমন রোগ হইছে বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া রে তুমি ভালো হবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে নবী বললেন মুআবিয়া রে, তুমি বিয়ে করবা আর এই বিবির ঘরে একটা সন্তান হবে, যে সন্তানটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে রে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বিয়ে করব না গো নবী, আমি বিয়ে করব না। নবী বলেন তাহলে তুমি ভালো হইবা না। তারপরে 80 বছরের বেশি একজন মহিলাকে বিয়ে করছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি মহিলার ঘরে একটা সন্তান হয়েছিল, নাম রাখছিল এজিদ। এজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে কতল করেছিল রে। যারা আমার বাবাজিরা আছে মৌলভী বাজারের ও মুসলিম জনতা, আপনাদের সন্তান কোন স্যারের কাছে পড়ে দেখতে হবে, কোন উস্তাদের কাছে পড়তেছে দেখতে হবে। মাগনা মাগনা ইমাম রাখবেন, চুরি করবে, তোমার ছেলের ইমানও নিবে, যাওয়ার সময় মসজিদের মেশিন দান বক্স ভাঙিয়া চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম রাখার আগে খবর নেন বংশের পরিচয় কি, তার বাবা চোর না ভালো, সে ভালো না মন্দ, হবিগঞ্জ করে, শাস্তাগঞ্জ করে, নবীগঞ্জে করে, বিয়ানী বাজার করে, ভাগে ডাগে, মলিবাজার শ্রীমঙ্গল করিয়া, একদিকে 1 বছর আর একদিকে 1 বছর চুরি আর সামসামি বাটপারি। আর মানুষ মনে করে হস্তায় পাইছি রাখি, এরকম ইমাম দ্বারা নিজের ইমাম বিক্রি হয়ে যাবে রে। সুবিধাবাদী জিন্দাবাদ। এরা আবার খুব পারে, যেখানে কিয়াম করা লাগে কিয়াম করে, যেখানে বইয়ে করা লাগে বইয়ে করে। 1 আনা দিলে হবে না, 2 আনা দিলে লব না, 3 আনা দিলে মন্দ কি, 4 আনা দিলে ইয়ানবি। কথা বলে টাকা দিলে সব কয়, আর মুনাফিক, এদের পিছে কোনোদিন নামাজ হবে না। কথা বলেন না? টাকার জন্য কিয়াম করি না, নবীর মহব্বতে করি মিয়া। মুনাফিক। আমরা নবীর মহব্বতে করি, আমরাই হলাম সুন্নি। কথা বলেন না? কোন মুনাফিককে টাই দিবেন না। মুনাফিককে জায়গা দিবেন, আপনার কাছে সে আপনার বাচ্চা ধ্বংস করে দিবে, জাতি ধ্বংসের দিকে ঠেলে দিবে। এজিদকে ধ্বংস করেছিল তার শিক্ষক ইহুদি। আর ইহুদির এমন জাতি, একদিনে 70,000 নবীকে কতল করেছে। ইতিহাসে বলে উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্র কি নাতি হত্যা করতে পারে? এবার উস্তাদি করছে নবী হত্যা, এবার আমার জন্য এটা ব্যাপার। বাবাজি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তুমি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বল, একটা ভালো আর একটা ভালো হয়। মান্দার গাছে কিছু আশা করা যায় না, আম গাছ থেকে আম আশা করা যায়। নিজে ভালো হন, ভালো হবে। ভালো উস্তাদের কাছে দিলে আপনার সন্তান ভালো হয়ে যাবে রে। বন্ধুরে আমার, ওই এজিদ বড় হতে হতে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বৃদ্ধ হতে লাগলেন, তার বংশীয় লোকেরা আসিয়া বলে, এরে এজিদ, তুমি জানো নি তোমার বাবা মরে যাওয়ার পরে গদির মালিক কে হবে? এজিদ বলে, স্বাভাবিকভাবে আমার বাবার মরে যাওয়ার পরে আমি হব। না 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 এজিদ রে, তোমার বাবার সাথে হাসানের চুক্তি আছে। তোমার বাবা ইন্তেকালের পরে হাসান হলো গদির মালিক, তুমি হইবা না, তুমি গদির মালিক হইবা না। এজিদ কয়, তাহলে আমি কিভাবে মালিক হব? ষড়যন্ত্র লাগাও। এজিদ গদির মালিক হওয়ার জন্য হাসানকে ষড়যন্ত্র লাগাইল। মক্কায় ওই মদিনায় একজন ব্যক্তির সাথে, মারওয়ান নামক একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলো। ওই লোক ইমাম হুসাইন হাসানের বাড়িতে কাজ করতে এক মেয়ে নারীর সাথে বন্ধুত্ব করলো মারওয়ান। অর্থাৎ হে করলো মদিনার এক লোকের সাথে বন্ধুত্ব, ওই লোক করলো হাসানের ঘরে কাজ করে মহিলা, তার সাথে বন্ধুত্ব। আর এই নারীর ইমাম হাসানের 2 বিবি ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 2 জন বিবি ছিলেন। একজন বিবি, ছোট বিবি, খুব বয়স কম ছিল, বুঝ কম ছিল। ওই নারীর সাথে পাল্লায় পড়ে গেলেন, উনি ওই ধোকায় পড়ে গেলেন। বাবাজি, ওই নারী তাদের ঘরে কাজ করে শোভাতে একদিন বিষ দিয়ে দিল রে। নাউজুবিল্লাহ। ইমাম হাসান ঘুম থেকে উঠিয়া পানির পিপাসায়
পান করলো পানি, পান করিয়া দেখে বিষ পান করে ফেলছে। দৌড়াইয়া আল্লাহর নবীর রওজা শরীফে গেলেন, নানাকে ডাক দিয়া বলেন, নানা আপনি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আমাকে চিকিৎসা দেন। নবী রওজা থেকে হাত বুলাই দিলেন, ইমাম হাসান ভালো হয়ে গেলেন। দ্বিতীয় দিন এইবার ভালো হলেন। তৃতীয় দিন কাজ গুড়া করিয়া এমন ভাবে বিষ মিশাইয়া দিছে গো, ইমাম হাসান যখন পান করেছে রক্ত বমি শুরু হয়েছে, পেট থেকে রক্ত বমি শুরু হয়েছে, খুব ক্লান্ত হয়ে যাওয়ার মতন রওজাতে সুযোগ নাই। পরে গেলেন ছেলে কাসেমকে ডেকে বললেন, বাবা কাসেম রে, ও কাসেম আজকে বিদায় হয়ে যাব রে, আমার ভাই হুসাইন কই, তাড়াতাড়ি ডাক দেন। কাসেম যায় দেখে ইমাম হুসাইন আল্লাহর নবীর রওজার পাশে বসে আছেন। ডাক দিয়া বলে, চাচু আব্বা বলেছে আব্বার কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ইমাম হুসাইন আসিয়া দেখি ইমাম হাসানের অবস্থা ভালো না, গলায় জোরে বলতেছে, বাইরে দুই ভাই জোরের কবুতরের মতন এই মদিনার মধ্যে বাস করতাম, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, বাবাকে দুশ্মনরা মেরেছে, আমাকে দুশ্মনরা শহীদ করে দিচ্ছে রে ভাই, খুব সাবধান, এই মদিনায় দুশ্মনের অভাব নাই রে ভাই। অনেক কাকুতি মিনতি করিয়া গলায় জড়ায় চির বিদায় দাও হে আমার, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যায়, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বাইরে ওরে ভাই, আমার কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে রে, আমার কাসেম রে জামাই বানায়ো, আমার কাসেমের কাছে তোমার সকিনারে বিয়ে দিও রে। এই বলে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, মদিনায় জান্নাতুল বাকিতে দাফন করা হলো। ইমাম হুসাইন বড় মন মরায় খা, যে মদিনায় নানা ছিল, বাবা ছিল, মা ছিল, দুই ভাই একসাথে চলতো। এই মদিনা, যেই মদিনা নানার জন্য নিরাপদ ছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন মানুষ, মারহাবা জানাইয়া মদিনার মানুষ নারী পুরুষ গ্রহণ করেছিল। এই মদিনা আজকে আমাদের জন্য ভয়ঙ্কর। বাবাজি একা মন মরা চলতেছে চলতেছে চলতেছে। এইদিকে এজিদের গোষ্ঠীর আসিয়া কেজি, তুমি এখনো গদির মালিক না, হুসাইন কিন্তু এখনো গদির মালিক। যে সব চক্রান্ত করলো কিন্তু পারতেছে না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই অসুস্থতা যখন বেশি বেড়ে গেল, উনি মদিনায় একটা চিঠি পাঠিয়েছিলেন ইমাম হুসাইনের দরবারে। চিঠির মধ্যে বলেছিলেন, তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল, আমার পরে তোমার ভাই গদির মালিক, এরপরে তুমি মালিক, তুমি আসো, তোমাকে আমি গদি বুঝাই দেব। কিন্তু এজিদ চিঠি মদিনায় পৌঁছতে দেয় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থতা বেড়ে গেল, কেউ বলেন নিজে হত্যা করে দিয়েছিল, গুম করে ফেলেছিল। আজও সৌদি আরবে চাচাকে গুম করে বাতিজা গদির মালিক হয়ে যায়। হাসপাতালে এমনি ভর্তি করে কয় বাবা মরে গেছে, আমি মালিক। মরে না গেলেও কয় মরে নাই, অসুস্থ আছে। গদি দখল করে কয় মরে গেছে, আমি এখন গদির মালিক। এজিদ বলল আমার বাবা অসুস্থ আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
ইন্তেকালের পরে খবর দেয় নাই, মদিনায় কোন সাহাবীকে খবর দেয় নাই, না দিয়ে বলে আমার বাবা আমাকে খেলাফত দিয়েছেন, গদি চালানোর জন্য বলেছে, সে চালাইতেছে গদি, এইখানে চলতেছে। ক্ষমতা যখন হাতে নিয়েছে, বাবাকে গোপনে দাফন করে মদিনায় চিঠি লিখছে, ওগো হুসাইন, আমার বাবা মুআবিয়া আমাকে খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো রে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে গভর্নর হাউসে ডাকা হলো। ইমাম হুসাইনকে এজিদ বাহিনীকে ডেকে বলল, হুসাইন তো বায়াত নিবে না, জোর করে তোমরা নিয়ে নিবা। নাউজুবিল্লাহ বলেন না। জোর প্রয়োগ করা হলো। ইমাম হুসাইন এখান থেকে চলে আসলেন, সাথে যারা তার সফর সঙ্গী ছিল তাদেরকে বললেন, রে ওই মদিনায় থাকা যাবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে, ইয়াজিদ খবর দেয় নাই, নিজে নিজে দাফন করেছে, এখন বলে তাকে নাকি খেলাফত দিয়েছে, তার কাছে নাকি বায়াত গ্রহণ করব। সে একটা মদকুর জিনাকুর, তার কাছে কোনোদিন আমি বায়াত নিতে পারি না রে, কিন্তু আমাকে জোর প্রয়োগ করে বায়াত নিবে, আমি সেখানে তো থাকতে পারি না। ইমাম হুসাইন আল্লাহর নবী, আমাদের নূরের নবীর রওজার পাশে দেখো না, যেই মদিনা তোমার জন্য নিরাপত্তা ছিল, ওই মদিনা আমাদের জন্য বড় ভয়ঙ্কর, নানা অনুমতি দাও, মক্কায় চলে যাব গো। নবী বলে, ভাই হুসাইন, অনুমতি দিলাম রে, মক্কায় যেতে পারো, কারবালায় যেতে ভুল করিও না রে। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে ওই মক্কায়, কারণ হুসাইনের বায়াত না নিলেন, হুসাইনকে যদি বায়াত না করে তার গদি শক্ত হইতেছে না, ক্ষমতা নড়ে চড়ে ধরে রাখতে পারতেছে না, কিভাবে বায়াত নিবেন, অপকৌশল চালাইয়া দিল। বাবাজি কুফার মানুষ বেঈমান ছিল, সেই যুগে করতো কুফাবাসী, কথার কাজে মিল ছিল না, তারা বলতো একটা, করতো একটা, বলতো একটা, করতো একটা। কুফা থেকে মক্কায় চিঠি আসলো, হুসাইন, ওগো হুসাইন, কুফায় আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। কুফায় যেতে যেতে 60টা, কেউ বলেছে 120টা চিঠি গিয়েছে। শেষের চিঠির মধ্যে লিখেছে, হুসাইন আপনি যদি না আসেন, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, কিয়ামতের দিন আপনার নানার কাছে আপনার বিপক্ষে মামলা দিব রে। ইমাম হুসাইন দেখে দেখতে ভাবলেন, তারা এইভাবে বলতেছে, আমি চলে যাব, কুফায় চলে যাব। ওনার বংশীয় লোকদেরকে ডাকলেন, ডাকিয়া বললেন, এইভাবে কুফা থেকে চিঠি আসতেছে, আমি যাওয়ার জন্য কি করব? তারা বলল, যাও না, তোমার বাবার রাজধানী কুফায় করেছিল, যে জায়গার মধ্যে আলী নিজে রাজধানী বানাইয়া উপহার দিয়েছিল কুফাবাসীকে, কিন্তু আলীকে তারা শহীদ করে দিয়েছিল। যে আলী কুফাবাসীর জন্য এত বড় উপহার দিয়েছিল, ওই আলীকে তারা শহীদ করেছে। ও হুসাইন, তুমি যেও না, কুফাবাসী তোমাকে শহীদ করে ফেলবে। উনি বলেন, না, আমার যাওয়া লাগবে, কারণ এরা এমন চিঠি লিখছে, আমি কিয়ামতের দিন আমার নানার কাছে লজ্জায় পড়ে যাব, আমার জীবন চলে যাক, আমি যেতে হবে, আমার নানার দরবারে আমি শরম পাইতে চাই না রে। বংশীয় লোকেরা, বংশীয় লোকেরা ডেকে বলল, ঠিক আছে তুমি যাইবা, এর আগে প্রতিনিধি পাঠাও, তুমি আগে যাইও না। কাকে পাঠাইবা? উনি বললেন, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার খলিফা বানাইয়া কুফা নগরে পাঠাবো। মুসলিম বিন আকিলকে ডেকে বললেন, ভাই তোমাকে আমি খলিফা বানাইলাম, তুমি কুফা নগরে যাইয়া দেখবা, যদি অবস্থান ভালো হয় চিঠি লিখবা, যদি না ভালো হয় নিষেধ করে দিবা। হযরত মুসলিম বিন আকিল খুশি হইয়া কয়, ভাই হুসাইন, আমার কপাল কত ধন্য রে, আমি হুসাইনের খলিফা হয়ে গেলাম, আমি যাব না তো কে যাব, আমার সে ভাগ্যবান কে হতে পারে রে। উনি যখন রওনা করলো, ওনার দুইটা সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, দুইটা সন্তান ছোট্ট ছোট্ট, তাদের মা নাই।
আসিয়া বলে বাবা কই যা? আমি কুফায় যাব হুসাইনের খলিফা হইয়া। বলে বাবা আমাদেরকে নিবা না? কোনা বহু দূর যেতে হবে, তোমাদেরকে নেওয়া যাবে না রে সন্তানেরা। বাবা গো ওই তো আমাদেরকে নেন, নতুবা আপনি থাকেন, রাত্রে আমাদের মা নাই, আপনাকে বুকে জড়াইয়া আমরা দুই ভাই ঘুমাই, আমরা কাকে জড়াই ঘুমাবো? সন্তানদেরকে শেষ মুহূর্তে সাথে নিয়ে কুফা নগরে চলে গেলেন। মারহাবা জানাইলো। বায়াত হতে 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 1 সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করল রে। 1 সপ্তাহের ভিতরে 40,000 লোক বায়াত গ্রহণ করলো। আর দাওয়াত ও মুসলিম বিনাকিল, আমার বাসায় দাওয়াত, আমার বাসায় দাওয়াত, আমার বাসায় দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। ইমাম মুসলিম বিনাকিল দেখলেন তারা আমাকে পাই এত খুশি, না জানি হুসাইনকে পাইলে তারা কত খুশি হবে। উনি চিঠি লিখলেন, হুসাইন আমাকে পাইয়া এত খুশি, 45,000 লোক আমার কাছে বায়াত নিয়েছে, আপনি আসলে তো তারা পাগল হয়ে যাবে। চিঠি পাওয়া মার তো দেরি করবা না। এইদিকে কুফার থেকে চিঠি গেল এজিদের কাছে, এজিদ তুমি নাক ডাকায় ঘুমাও। আর এইদিকে মুসলিম বিন আকিলের কাছে হুসাইনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। এজিদ কি করলো বাবাজি? সেখানের গভর্নরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানের গভর্নর বানায়া পাঠিয়ে দিল। আর ইমাম হুসাইন আসার আগে সে কুফার দিকে রওনা করলো। এই হারামজাদা উবাইদুল্লাহ তার পরিচয় কি জানেননি? যার বাবা ঠিক নাই, তার মাও জানে না তার জন্মদাতাকে। ওই হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই মদিনা থেকে অন্য রাস্তায় না আসিয়া, মদিনা মক্কা থেকে ইমাম হুসাইন যেই রাস্তায় কুফায় প্রবেশ করিবে, ওই উবাইদুল্লাহ সন্ত্রাসী হারামজাদা মাথা ডাকিয়া ওই রাস্তা দিয়ে আগমন করছে, যাওয়া শুরু করছে। কুফাবাসী ভাবছে হুসাইন আসতেছে, মারহাবা ইয়া হুসাইন, মারহাবা জানাইতে জানাইতে বাবাজি ওই উবাইদুল্লাহ সন্ত্রাসী গভর্নর হাউসে ঢুকিয়া সেখানে গভর্নরকে কাছে কাগজ দেখাইয়া বলল, তুমি সেখান থেকে ট্রান্সফার, আজকে আমি সেখানে গভর্নর। ডাকিয়া বলল, এই কুফাবাসী আমি শুনেছি তোমরা নাকি ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছো। এই দেখো আমাদের বাদশাহ এজিদ আমাকে গভর্নর বানায় সেখানে পাঠাইছে। যদি তোমরা কেউ হুসাইনের পক্ষে থাকো, একটা কো আমি জিন্দা রাখবো না রে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। একটা কো নাকি জিন্দা রাখবে না, শেষ করে। এইদিকে বাবাজি তারা ভাগিয়া চলে গেল। আর ইমাম মুসলিম বিন আকিলের প্রতি অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন আর চিঠি লেখার সুযোগ নাই, কিভাবে চিঠি লিখবো? ইমাম হুসাইন তো বের হয়েছে, সফরি রাস্তায় তো আর চিঠি পৌঁছানো যাবে না, কিভাবে পৌঁছাবো? ইমাম হুসাইন আস্তে আস্তে চলে আসছে। ইমাম মুসলিম বিন আকিল দুঃখের কথা সামনে শুনে যাও রে মুসলিম জনতা, দুঃখের কথা সামনে। কারবালার বাস্তবাস বড় কঠিন, বাস্তবাস বলা বড় কঠিন। কত বড় জুলুম, কত বড় নির্যাতন, কত বড় অত্যাচার তারা করেছে। ইমাম হুসাইন আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গায় চলে আসছে। ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে অনেক জায়গা দিয়ে গিয়েছি, এরকম ভয়ঙ্কর জায়গা কোনদিন দেখি না রে ভাই। জীবনে অনেক নরম জায়গা দিয়ে গিয়েছি, কিন্তু এই জায়গারই যেই জায়গায় শহীদ হবে সেই জায়গার নাম হবে কারবালা। ওই জায়গায় গেলে নাকি আমার ঘোড়ার পাও দেবে যাবে রে। ওরে বোনার পরীক্ষা বাকি আছে। তাবু টাঙ্গাইলো, তাবু টাঙ্গাইতে মাটি খনন করলো। নিয়ম হলো মাটি খনন করলে পানি বের হয়, কিন্তু এখানে মাটি থেকে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু। কাঠ লাকড়ি কাটতে যায়, কাঠ কাটলো লাকড়ির মধ্যে, গাছের মধ্যে কাটলে কষ বের হয়,
কিন্তু সেখানে সেদিন কষ্ণা রক্ত বের হয়। বোন জয়নব ডেকে বলে, ওরে ভাই, জীবনে অনেক কাঠ কাটা দেখেছি, মাটি খনন দেখেছি, এরকম দেখি নাই। হুসাইন ডেকে বলে, বোন, আমার নানা আমাকে আগে বলেছে রে, আমি যেই জায়গায় শহীদ হব এই জায়গার মাটি থেকে রক্ত বের হইবে, কাঠ থেকে কষ্ণা বের হয়ে রক্ত বের হইবে। এটি আমার কারবালার ময়দান, এটি আমার শাহাদাতের ময়দান, আমি সেখানে শহীদ হয়ে যাব। তাবু টাঙ্গাইল, রাতে চলতেছে, এজিদ বাহিনী ঘেরাও করে ফেলছে, ঘেরাও করে ফেলছে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ওই 9 তারিখ রাত দিবাগত রাত্রিতে তারা যখন চতুর্দিকে পানি বন্ধ করে দিল, ঘেরাও করে ফেললো, ইমাম হুসেইন ডেকে বলে, রে আমার সফর সঙ্গীরা, তোমাদের উদ্দেশ্যে আমি হুসেইন ভাষণ দিতেছি, শোনো। তারা তোমাদের কাউকে মারার জন্য এখানে আটকায় না, দাওয়াত করে নাই, আমি হুসেইনকে মারার জন্য রে তারা এখানে আমাদেরকে আটকে দিয়েছে, পানিতে বন্ধ করেছে, আমার জন্য শুধু বন্ধ করেছে, তোমাদের জন্য নারী। এই রাতের অন্ধকারে বাতি আমি নিভাই দিতেছি, তোমরা অন্ধকারে অন্ধকারে মক্কায় চলে যাও রে, আমি হুসেইন যাব না, আমার নানা বলেছে আমি শহীদ হয়ে যাব রে। তারা ডেকে বলে, ওগো হুসাইন, ওগো হুসাইন, আপনাকে রাখিয়া যদি আমরা চলে যাই আপনি শহীদ হয়ে যাবেন, আর আপনি যদি শহীদ হয়ে যান আর রাখিয়া চলে যায়, কেমনে মুখ দেখাইব নবীরে? নবী যদি বলে, আমার নাতিকে কারবালায় ফেলে দিয়ে তোরা চলে এসেছিস, আমরা যাব না। আমাদের নয়, আমাদের 2 জন আম্মা জানো ছিলেন, নবীর 2 জন বিবি ছিলেন, একজন ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমাকে নবী একদিন একটা শিশির ভিতর মাটি দিয়ে বলছেন, উম্মে সালমা তুমি এটা রাখো। ওরে উম্মে সালমা, যেদিন ওই মাটি লাল হয়ে যাবে সেদিন তুমি মনে করবারে আমার নাতি হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আম্মা জান উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি আমার কাছে না দিয়ে অন্যদের কাছে দিতেন, আমার কাছে কেন দিলেন? মনে হয় গো নবী, আমি মনে হয় আমার ভাইয়ের সাথে কারবালায় যাব। নবী বলেন, হ্যাঁ উম্মে সালমা, তুমি আমার ভাইয়ের সাথে কারবালায় যাইবা। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাশও যাবে, তারা 2 জন, তোমরা 2 জন যাবে। সত্যি ইমাম হুসেইন যেদিন কারবালায় এসেছিলেন, আমাদের এই 2 আম্মা কিন্তু ইমাম হুসেইনের সাথে তারা ডেকে বলেছিলেন, না না, যাব না, যাব না রে ভাই, আমরা যাব না, তোমাকে রাখিয়া যাব না। কেউ যেতে রাজি না, শিশু যেতে রাজি না, বয়স্ক যেতে রাজি না, বাবাজি বিবি যেতে রাজি না, ভাই যেতে রাজি না, বাতিজারা যেতে রাজি না, কেউ যেতে রাজি না, রাজি না। রাত যখন হয়ে যায়, সারা যখন নিমু নিমু বাতি নিবে একটু শুয়ে গেল, আম্মা জান শাহার বানু ইমাম হুসাইনের বিবি বলেন, আমার একটু ঘুম আসলো, আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে কারবালার ময়দান জারু দিতেছে, জারু দিতেছে। আমি বললাম, মাগো তোমার পরিচয় কি? তুমি কারবালার ময়দানটা জারু দিতেছো, তুমি কে গো? উনি বলেন, আমার পরিচয় দিলে চিনবানি। কো চিনবো, পরিচয় দাও। কো বলো কি? কো আমি হলাম ইমাম হুসাইনের মা হযরতে ফাতেমা। মাগো মা, আপনাকে চিনবো না তে কারে চিনবো গো? মারে কি জন্য রাতের বেলা কারবালার ময়দান জারু দিতেছো গো মা? কারবালার ময়দান কেন জারু দিতেছো? করে শাহার বানু, আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল তুই বিধবা হয়ে যাবে। আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল তুমি বিধবা হয়ে যাবে রে
শাহরবানু আর আমার বাবার সন্তান হুসাইন মুনাফিকরা এই জায়গায় শহীদ করে দিবে। আমার হুসাইন এই ময়দানে গড়াগড়ি করবে রে শাহরবানু। আমার বাবা যখন গড়াগড়ি করবে পিঠে পাথর লাগলে কষ্ট পাবে, এই জন্য আমি ফাতেমা জান্নাত থেকে কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আরো জোরে বলে। আম্মা জান শাহরবানুর ঘুম ভেঙে গেল, উজু বানাইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলো আর বিনে বিনে কান্না শুরু করলো। কান্নার আওয়াজে হুসাইনের ঘুম ভেঙে যায়, ডেকে বলে বিবি রে কেন কান্নাকাটি করতেছো? স্বপ্নে আম্মাকে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল নাকি আমি বিধবা হয়ে যাব, আগামীকাল নাকি আপনি এই ময়দানে গড়াগড়ি করবেন, এই জন্য কান্না করতেছি। ইমাম হুসাইন নাকি বলেন এ বিবি এটা নতুন না রে বিবি, আমার নানাই বলেছে আমি হুসাইন কারবালার মাঠে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। বাবাজি সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ইয়াজিদের তাবুতে আজান হলো, হুসাইনের তাবুতে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, ইয়াজিদের তাবুতে নামাজ হলো, হুসাইনের তাবুতে নামাজ হয়ে গেল। নামাজ শেষে ইয়াজিদ বাহিনী ডাকতেছে, আরে হুসাইন তোমার নাকি অনেক শক্তি, তুমি আসো তোমার সাথে যুদ্ধ করব, তোমার সাথে জিহাদ করব, যুদ্ধ করব। হুসাইন ডেকে বলে ওরে ইয়াজিদ শূন্য বাহিনী, তোমরা আমার সাথে কেন রে, তোমরা আমার সাথে যুদ্ধ কেন বাজাইলা? আমি কি তোদের কোনো খারাপই করেছি? আমি কি তোদেরকে কোনো কষ্ট দিয়েছি নাকি? ডাক দিয়া বলেন ইয়াজিদ বাহিনী রে, ও ইয়াজিদ বাহিনী তোমাদের মধ্যে যদি কেউ থাকো আমার নানার সাহাবী, তোমরা কি আমার নানার মুখে শুনো নাই? তোমরা কি আমার নানার মুখে শুনো নাই? আমার নানা কি আমাকে জান্নাতি বলে নাই? আমার নানা কি বলেন আল হাসান বলে হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাত, আমি হুসাইন জান্নাতের সরদার হব। আমার নানা কি বলে নাই রে? আমি বলে দিই তোমরা যদি আজকে জিদেরকে ধিক্কার জানাইয়া আমি হুসাইনের তাবুর মধ্যে কাফেলায় শরীক হতে পারো, আমি হুসাইন কথা দিতেছি তোদেরকে না নিয়ে আমি হুসাইন জান্নাতে যাব না রে। তারা বলল না ও হুসাইন যাব না, কেউ সেখান থেকে সাড়া দেয় নাই। ইমাম হুসাইন বললেন আমাকে কেন তোমরা এই বিপদের মধ্যে ফেলে দিয়েছো রে? আমি তো তোদেরকে ক্ষতি করি নাই, আমি তো এমনি আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করেছো। তারা বলে না আমরা তোমাকে দাওয়াত করি নাই, আমরা তোমাকে দাওয়াত করি নাই। ইমাম হুসাইন বলে এই দেখো চিঠি, অমুকের পুত্র অমুক এই বলে আমাকে দাওয়াত করেছো। তারা কই চিঠি আমাদের না, আমরা দাওয়াত করি নাই। এবার বলে যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন বলে জিদের সৈন্যরা, আমার নানার শিক্ষা হলো কাউকে প্রথম আক্রমণ আমরা করি না। জিহাদের মাঠেও যাইয়া নবীর কোন সাহাবী প্রথম করে নাই, প্রথম করার পরে প্রতিহত করে প্রতিবাদ করে আত্মরক্ষার জন্য। তোমরা যদি আমাকে তীর মারো আমি তোমাদের আত্মরক্ষার জন্য তীর মারবো, সর্বপ্রথম আমি তীর মারবো না। ওই একজন লোক দাঁড়িয়ে বলল ও হুসাইন আমি অমুকের সন্তান অমুক, সর্বপ্রথম তোমাকে আমি তীর মারতেছি। কত বড় জালিম হলে, কত বড় জাহান্নামী হলে, কত বড় খারাপ হলে আমি অমুকের বেটা অমুক তোমাকে তীর মারতেছি রে হুসাইন। এই বলে হুসাইনকে তীর মেরে দিল। ইমাম হুসাইন তীর যখন লেগে গেল ডাকিয়া বললেন আমার সঙ্গরারে আর দেরি নাই, এবার যুদ্ধ চলে শুরু হয়ে গেল। বাবাজি একসঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার মাঠে,
কোন বেঈমান ইমাম হুসাইনের সৈন্যর সাথে পারতেছে না, একসঙ্গে পারতেছে না। তারা দেখলো এইভাবে যুদ্ধ করে হুসাইনের সাথে পারবে না, কমল লোক যুদ্ধ করব, পাট পাট করে যুদ্ধ করব, একজন একজন করে তোরা আসবে, যুদ্ধ হবে, একসাথে জিহাদ হবে না। হুসাইন দেখলো এটা তাদের চালাকি, তারা আমাকে নরম করে বায়াত নিতে চায়, এজিদের কাছে বায়াত হওয়ার জন্য কৌশল করতেছে। ইমাম হুসাইন ডেকে বলে, এরে এজিদ বাহিনী, আমরা বীরের জাতি, আমরা বীরের জাতি, আমরা ইমান দেই না, মাথা দিয়ে দিই, পাগড়ি দেই না, মাথা দিয়ে দিই, আমাদের ইমান দিতে পারবো না, আমরা জিহাদ করব, একজন একজন করে, একজন একজন করে যুদ্ধ করতেছে করতেছে। আম্মা জান শাহর বানু ডেকে বলেন, স্বামী রে, ও স্বামী, আর দিন হয়ে যায়, পানি নাই, পানি নাই, নাকে জিহ্বা শুকিয়ে গেছে, আমার শিশু আলী আসগরের তো আমার স্তনের দুধ নাই রে, জিহ্বাটা চাইলাম, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেল, একটু যদি মেহেরবানি করে আমার শিশু সন্তান আলী আসগরকে ফুরাত নদী থেকে একটু পানি এনে দিতে রে। আমি কিন্তু ফজরের সময় তাদেরকে দেখেছি নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে রে স্বামী। যারা নামাজ পড়ে তারা তেলাওয়াত করে, তারা তো কোনোদিন পানি বন্ধ করতে পারে না। ইমাম হুসাইন ডেকে বলে, বিবি, যদিও তারা নামাজ পড়েছে, যদিও তারা তেলাওয়াত করেছে রে বিবি, তাদের দিল বড় শক্ত, তারা পানি দিবে না। স্ত্রীর মন রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে কোলে উঠাইয়া ফুরাত নদীর পারে যাইয়া বললেন, এজিদের সৈন্য বাহিনী, আমি হুসাইন পানি পান করব না রে, আমার কোলে দেখো 8 দিনের শিশু বাচ্চা আছে, আমি পানি পান করব না, আমার শিশু বাচ্চাকে পানি পান করাবো। তারা নীরব, মাথা নাড়ে না, নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসাইন ভাবলেন তারা অনুমতি দিয়েছে। ফোরাত নদীর মধ্যে যখন নেমে গেলেন, এইভাবে ইমাম আলী আসগরকে কোলে নিলেন, এই হাত পানির মধ্যে যখন ডুবাইলেন, এই হাত এইভাবে যখন গো পানির মধ্যে ডুবাইয়া পানি নিয়ে শিশু আলী আসগরের মুখের মধ্যে দিবেন, দূর থেকে এজিদ এক শূন্য বাহিনী নাফরমান জাহান্নামী দূর থেকে একটা তীর মেরে দিল। ওই তীরটা শিশু আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেল রে। আর মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। শিশু আলী আসগরের শাহাদাতের কাতরা রক্ত দিয়া ইমাম হুসাইনের জুব্বাটা লাল হয়ে গেছে। শিশু আলী আসগরকে কোলে উঠাইয়া ইমাম হুসেন কাঁদতে কাঁদতে বিবির কাছে যেয়ে বলেন, রে বিবি, দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, জান্নাতের পানি আমার নানা নিজ হাতে খাওয়াইয়া দিছে রে, আমার নানা নিজ হাতে খাওয়াইয়া দিছে। দুনিয়ার পানি যদি না খাওয়াইতে পারি, জান্নাতি শরবত আমার নানা খাওয়াই দিছে। শিশু আলী আসগরের লাশ নিয়ে কান্দে, আলী আকবর কান্দে রে বাবা, আব্বাস কান্দে, আব্বাস সালামদার কান্দতেছে, চোখের পানি ছেড়ে কান্দতেছে। বন্ধুরে আমার, ইমাম হাসানের সন্তান কাশেম আসিয়া ডেকে বলে, চাচু অনুমতি দেন গো, জিহাদের মাঠে আমি এখন যুদ্ধ করতে যাব। কাশেমকে ডেকে বললেন, বাবা তুমি যেও না রে, তুমি যেও না, তোমার বাবার বিদায়ের পরে আমি তোমাকে দেখে রাখছি, তোমার মাকে দেখে রাখছি, এখন আমি বিদায় হয়ে যাব, তুমি বিদায় হলে তোমার মাকে কে দেখে রাখবে? না রে চাচু, না না না, আমি থাকতে তুমি বিদায় হতে পারো না, আমি কাশেম বেঁচে থাকতে তুমি চাচ্চু বিদায় হতে পারো না, অনুমতি দাও, তাড়াতাড়ি জিহাদে চলে যাব। ইমাম কাশেম জিহাদে যাইয়া শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, আব্বাস সালামদার শহীদ হয়ে গেল। এইভাবে শাহাদাত হতে হতে কমতে কমতে এইভাবে শহীদ হতেছে হতেছে। বাবাজি, ওই জাবালা মহল্লার একজন যুবক ছিল, নাম ছিল আব্দুল ওয়াহাব কালবি। আব্দুল ওয়াহাবে 17 দিন হয়েছে বিবাহ করেছে, নতুন বিবির ঘরে বিবির সাথে রসের আলাপ করতেছে। আব্দুল ওয়াহাবের বাবা নাই, মা শেখ রাসূল ছিল।
ঘরের দরজায় যায় বলে, বাবা আব্দুল ওয়াহাব, তুমি শুনেছো? আমি শুনেছি রে, কারবালার ময়দানে নবীর নাতি ইমাম হুসাইন নাকি বিপদে পড়েছে। ওই দিন তুমি যদি না দাও, কোন দিন যাইবা আদালতে, কেমনে মুখ দেখাবো? তুমি যদি ইমাম হুসাইনের সাথে কারবালায় শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে দাঁড়াবো রে। আব্দুল ওয়াহাবের মাই বলে চলে গেল। আব্দুল ওয়াহাব ঘর থেকে বের হয়ে তরবারি লইয়া মায়ের ঘরের দরজায় যায় বলে, মা তোর ওয়াহাবরে বিদায় দে, তাড়াতাড়ি বিদায় দে, আমি চলে যাব যুদ্ধের মাঠে। আব্দুল ওয়াহাবের মা বলে, বাবারে আমি ওই অভাগিনী, ওই দিন কপাল খুলে যাবে, ওই দিন আমি খুশি হয়ে যাব। আল্লাহ যেদিন আমাকে শহীদের মা বলে ডাক দিবে রে। বিবির কাছে আসিয়া বলে, বিবি, ও বিবি, বিদায় দাও, বিদায় দাও, অনুমতি দিয়ে দিলাম। আমার শহীদের পরে তুমি যে কোনো স্বামী দেখে বিয়ে বসে নিও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। বিবি বলে, স্বামী, আমার শ্বশুরি আম্মা যখন তোমার ঘরের দরজায় বলেছে, দেখো আমি হাতের লুট করেছি, কানের সব খুলে ফেলছি, কোলে সব খুলে ফেলছি, আমি অনুমতি দিয়ে দিলাম, আমি অবাগিনী, সেই দিন খুশি হব রে স্বামী, যেদিন শহীদের বিবি বলে আল্লাহ আমাকে ডাক দিবে। ওই মেয়ে ডেকে বলে, ও আমার স্বামী, আমাকে সঙ্গে করে কারবালায় নিয়ে যাও। তোমাকে কেন নিব? কারণ আহলে বায়াত পরিবার শহীদ হলে নারীরা থাকবে, আমার তো স্বামী আর বিবাহ বসবো না, আমি একা একা দিন কেমনে কাটাবো? আমি আহলে বায়াতের নারীদের গোলামি করিয়া জীবন কাটায় দিব। আব্দুল ওয়াহাব কারবালার মাঠে আসিয়া শাহাদাতের পেয়ালা পান করেছে। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইনকে দ্বারা ডাকতেছে, ও হুসাইন, তোমার নাকি অনেক শক্তি, আসরে জিহাদ করব তোমার সাথে, যুদ্ধ করব তোমার সাথে। ইমাম হুসাইন তরবারি তীর মারা যখন শুরু করলেন, কোন বেঈমান পারতেছে না, বেঈমান কসুর মতন মরে যাচ্ছে। তারা দেখলো ইমাম হুসাইনের সাথে পারবে না, তারা চতুর্দিকে দাঁড়ায় গেল, ইমাম হুসাইনকে চতুর্দিকে তীর মারা শুরু করে দিল রে। চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো। তীর মারতে মারতে ইমাম হুসাইন জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেলেন, দুষ্ট শিমর আসিয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে, পিঠের মধ্যে উঠে বসে গেল। ইমাম হুসাইন কয়, আমার নানা বলেছিল, তুই তোর নাম কি রে? আমার নাম শিমর। আমার নানা বলেছিল তুই আমাকে শহীদ করবে, তুই আমাকে শহীদ করে দিবি, তুই আমাকে শহীদ করে দিবি। ওরে শিমর, আমি বিদায় হয়ে যাব। শিমর রে, একটু সুযোগ করে দে, আমি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দে রে। এত তীর, এত তরবারির আঘাত হইয়া ইমাম হুসাইন কো 2 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা যখন শেষ হয়ে বসে যাবে, শিমর ডেকে বলে, ইমাম হুসাইন নামাজ পড়ে শক্তি বেড়ে যেতে পারে, কেউ তার সাথে যুদ্ধ করে না পারতে পারে, সিজদায় থাকতে তার উপর বসে যাও। এমনি যখন সিজদায় থাকতে তার উপর বসে গেল, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালায় দিল, ছুরি চালাইতেছে মাথা কাটে নারে। ওরে মৌলভী বাজারের মুসলিম জনতা, চোখের পানি চারে কান্দ, নবীর আহলে বায়াতের ভালোবাসা। একটু চেষ্টা করো রে, তামসা করিও না, চিল্লা চুল্লি করিও না। দেখো চোখে নিয়ে 1 ফোঁটা পানি উঠে যায়। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী আল্লাহর কসম কে বলি, যদি আহলে ইমাম হুসাইনের মহব্বতে 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, কিয়ামতের দিন এই চোখের পানি হুসাইন পর্যন্ত তোরে পৌঁছায়া দিবে।
বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাজির ছুরি চালাইতেছে, মাথা কাটতে পারতেছে। ইমাম হুসাইন ডেকে বলে, শিমর রে, রে শিমর, তার টাকার লোভে পাইছে তোরে ভূতে ধরছে, তোরে টাকার লোভে পাইছে তোরে ভূতে ধরছে, তুই আমার মাথা কাট। তুই যদি কিয়ামত পর্যন্ত এই হলকম মুবারকে ছুরি চালাস রে, আমার মাথা কাটতে পারবে না। কেন জানোস নি? আমার নানা জান শতবার আমার হলকম মুবারকে চুমু খেয়েছে রে। আমার নানার টুট মুবারক যেখানে লেগেছে সেখানে ছুরি চলবে না রে। এরে শিমর, যদি মাথা নিতে চাস উপুত করে আমাকে ফেলে দে, গাড়ের দিক থেকে কাটা শুরু কর। তাড়াতাড়ি কর রে শিমর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে ছুরি চালা রে। কারণ আমার নানা কারবালা থেকে আসিয়া কারবালার ময়দানে হাজির হইয়া আমাকে ডাকতেছে, নাতি চলো জান্নাতে চলে যাও। আমার মা ডাকতেছে, ভাই বাবা ডাকতেছে, তারা আমাকে জান্নাতে। তাড়াতাড়ি কর, আর দেরি করিস। এমনি গাড়ির দিকে যখন ছুরি চালায়া দিল, মাথা দুখণ্ড করে ফেললো, দুখণ্ড করে ফেললো। মাথাটাকে বাবাজি নিয়ে গেল নিতে নিতে পাপিষ্ঠ এজিদের দরবার পর্যন্ত নেওয়া হলো, জাহান্নামী এজিদের দরবার পর্যন্ত নেওয়া হলো। আর এজিদ বাহির হইয়া ইমাম হুসাইনের মাথা মুবারকের মধ্যে লাঠি দিয়া কুচা মারা শুরু করলো, আর বলা শুরু করলো, কাক গাছের আগার মধ্যে খা খা বলে আওয়াজ করতেছে। আর এজিদ ডেকে বলল, রে বদরের বদলা নিলাম, বদরের বদলা নিলাম। এজিদ গান গায় আর বলে, বদরের বদলা কি নিছে জানেননি? ওই দিন আবু জাহেলের মাথা কেটে না হয়েছিল, আবু জাহেলের মাথা কাটিয়ে না হয়েছিল। এই জাহান্নামী বলে বদরের বদলা নাকি নিছে। যে ইয়াজিদ কাফেরের পক্ষ নিয়ে বদরের বদলা নেয়, এই ইয়াজিদকে এক শ্রেণীর জাহান্নামীরা কো রহমতুল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তেমন কোনো দোষ ছিল না। আপনারা বলেন, যারা বলে তারা জান্নাতি না ইয়াজিদি জাহান্নামী? তারা হলে ইয়াজিদি জাহান্নামী। বল্লমের মধ্যে ইমাম হুসাইনের মাথা মুবারক ঢুকাইয়া শহর প্রদর্শন করছে, শহরে শহরে ঘোরাইছে, শহরে শহরে ঘোরাঘুরি করেছে। এক মহিলাকে আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম ইমাম হুসাইনের বল্লমের উপর মাথা নিয়ে ঘুরাইতেছে। আমি আশ্চর্য হয়ে আহা, ইমাম হুসাইনের ঘটনা আসহাবে কাহাফের ঘটনা থেকে মারাত্মক ঘটনা। এই কথা যখন বলেছি, ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আসলো, এই মহিলা সত্যই বলেছো, আসহাবে কাহাফের ঘটনা থেকে আমি হুসাইনের ঘটনা মারাত্মক ঘটনা রে। এই মহিলা ডেকে বলেন, কে কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। কেমনে বুঝছো? আমি জানালার পাক দিয়ে বলেছি আসহাবে কাহাফের ঘটনা থেকে মারাত্মক ঘটনা। এখন দেখি ইমাম হুসাইনের মাথার কথা বলি, আওয়াজ আসলো আসহাবে কাহাফের সেই মারাত্মক ঘটনা। ইমাম হুসাইনের মাথা মরে নাই, এখনো জিন্দা। ইমাম হুসাইন কথা বলতে পারে। বন্ধু, নির্যাতনের সীমা আছে, জুলুমের তো সীমা আছে। ইমাম হুসাইনের পরিবারের লাশ 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে পড়ে রয়েছে। 3 দিন পর্যন্ত। যে নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, যে নবীর জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, যে নবীর জানাজা শিখাইলো, দাফন শিখাইলো, কবর শিখাইলো, ওই নবীর নাতি 3 দিন পর্যন্ত কারবালার মাঠে লাশ পড়ে রইল, লাশ পড়ে রইল, কেউ দাফন করবে। জুলুমের তো সীমা আছে রে। মাথা কাটিয়া নিয়ে গেছে, দেহ কারবালা পড়ে আছে। জুলুমের তো সীমা আছে। আর কত জুলুম করছে জানোনি? যে হুসাইন জীবনে কোনোদিন উলঙ্গ হয় না, হুসাইন শহীদের পরে
হুসাইনের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে নিয়ে গিয়েছিল রে। যে হুসাইন জীবনে উলঙ্গ হয় না, যে হুসাইন জীবনে হাঁটুর উপর কাপড় উঠায় না, হুসাইনে কারবালার মাঠে মাথা কাটিয়া কাপড় চোপড় খুলিয়ে নিয়ে উলঙ্গ করিয়া লাশের উপর ঘুরে দৌড়াইছে, লাশের উপর ঘুরে দৌড়াইয়া দিছে। যে ফ্যামিলি জীবনে কোনোদিন বেপরদা হবে না, ইমাম হোসেনের মহিলাদেরকে তাবু ভাঙ্গিয়া দিয়া ইমাম পরিবারের উল্লা টানা টানি করছে রে কারবালার মাঠে। 3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ আসলো দাফন করার জন্য। পাশের গ্রাম হলো আমিয়া গ্রাম থেকে কিছু মানুষ দাফন করার জন্য আসলো, কিন্তু কোনটা হুসাইনের লাশ, কোনটা কাসেমের লাশ, কোনটা আকবর আকবরের লাশ চিনতেছে না। তারা কেমনে দাফন করবে, কেমনে দাফন করবে চিনতেছে না। হঠাৎ করে এক যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলতেছে, তোমরা লাশ চিনো না রে? আমি চিনে দিতেছি, এটা হুসাইনের লাশ, এটা ওয়াহাবের লাশ, এটা কাসেমের লাশ, এটা আলী আকবরের লাশ। এইভাবে পরিচয় দিতেছে। তারা ডেকে বলে, তুমি কে, কোত্থেকে এসেছো? আমরা চিনি না। তুমি কোত্থেকে এসেছো? এত সুন্দর পরিচয় দিতেছ। আমরা ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা দেখাইলে যে বাহিনী যেতে পারত না। তোমরা শুনেছো জয়নাল আবেদিন জেলখানার মধ্যে বন্দী ছিল। আরে আমার আব্বা জান, আমি যখন শহীদ হয়ে যাব, লিপসা আমার লেগে গেল, আসে বলল, আব্বা অনুমতি দেন, আমিও শহীদ হয়ে যাব। আমার বাবা আমাকে ডেকে বলে, জয়নাল তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। ও জয়নাল তুমি শহীদ হয়ে না, তুমি চলে যাও, তুমি তাবুতে থাকো। আমার নানার, আমার আব্বার অনুরোধ রাখতে আমি বাদ দিয়ে তাবুর মধ্যে যাব। এজিদ বাহিনী আমাকে ওই জেলখানায় বন্দি করেছে। যাকে শুনেছো এজিদের জেলখানায় বন্দি, এখনো যায় দেখো যে জয়নাল আবেদিন কারবালায় হাজির। ওই জয়নাল আবেদিন এখনো এজিদের জেলখানায় বন্দি আছে। আল্লাহু বলে না, আমরা ক্ষমতা দেখাই নাই। ওই জয়নাল আবেদিন জীবনে কোনোদিন হাসেন নাই। সন্তানেরা শেষ কথা আমার ইটি, সন্তানরা ডেকে বলে, আব্বা মাঝে মধ্যে মানুষের বাবা কান্দে হাসে, কিন্তু তোমাকে জীবনে কোনোদিন হাসতে দেখি না, শুধু কান্নাকাটি, মুখ মলিন করে। ইমাম জয়নুল আবেদিন ডেকে বলে, ওরে আমার সন্তানেরা, একদিন বলেছো আর জীবনে কোনোদিন বলিও না। আমার সামনে আমার পরিবারদেরকে মাথা কাটা হয়েছে, ঘোড়ার পিঠে বসে আছে, হাত কেটে দিছে, পা কেটে দিছে। কাটতে কাটতে যখন গর্দান কল্লা মাথা মোবারক নিছে, মাথার থেকে আমাদের আব্বু বিদায় হয়ে যায়, কিয়ামতের দিন দেখা হবে গো। ওরে আমার সন্তানেরা, আমার ভাইদেরকে, আমার চাচাদেরকে, আমার আব্বাকে শাহাদাতের পেয়ালা কারবালায় দিয়েছি। আমি জীবনে হাসবো না, এই কথা আমার যখন স্মরণ হয় আমার হাসি উঠে না রে। আমি জীবনে হাসবো না, তবে একদিন আমি হাসবো, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আমার আব্বা আমার নানাদেরকে লইয়া মিছিল সহকারে জান্নাতে যখন যাব, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করব রে। ও প্রাণের বাবাজি, কারবালার থেকে শিক্ষা নাও। হৃদয় বিদার ঘটনা, লম্বা আরো ঘটনা আমি কাটিয়া বলেছি। ওই কারবালা ইমাম হুসেন জীবন দিছে, ইমান দেয় নাই। কথা বলা, আমরা যতদিন বেঁচে যাব কারবালার শিক্ষা এটাই, জীবন দিব, ইমান দিব না রে। মাথা দিতে পারি, পাগড়ি আমরা দিতে পারি না রে। মাথা দিতে পারি, পাগড়ি দিতে পারি না। কারবালার ইতিহাস কঠিন করণে পৌঁছায় দিবে। আমরা কাঁদছি, আল্লাহ যেন কাদাকে কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাজির, আমি লম্বা সময় আলোচনা করেছি, প্রায় 2 ঘন্টা কাছাকাছি, প্রায় 2 ঘন্টা কাছাকাছি। অন্যদের 4 ঘন্টা, আমার কিন্তু 2 ঘন্টা। আমি কিন্তু এক্সট্রা কথা বলেছি,
আমাকে তারা বিষয় দিয়েছে, আমি বিষয়ের উপর ধারাবাহিক কথা বলেছি, অন্য সাইডটা নিয়ে ডাইরেক্ট কথা বলেছি। কারবালার কথা বললে আরো অনেক সময় বলতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি বললে আপনারও ধৈর্য হারা হবেন, আমিও কষ্ট হবে। যেন আমি কেটে কেটে মূল কথা বললাম, আমরা যেন আহলে বায়াতের বিরোধ না হই, আহলে বায়াতের ভালোবাসার উন্মত। রাজি আছি? কতদিন, যতদিন বেঁচে যাব দুনিয়ায় আহলে বায়াতের প্রেম নিয়ে মরতে রাজি তো? এটি আমাদের ঈমান, এটি আমাদের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। হাজির, এখানে একটি মাজার আছে, মাজারের উদ্যোগী সৈয়দ শাহ সুলতান মজনু পীর রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে, ইসালে সওয়াব উপলক্ষে আমি আশার ঈদে ওয়াজে ওঠার আগে ওনার মাজার জিয়ারত করেছি। জিয়ারত করা আসেনি আপনাদের না? শেষ টুপি পরে না বেটা জিয়ারত করবে? হ্যাঁ, কথা বলা। টুপি কয় লাগে না, পাগড়ি লাগে না, আর কি লাগে না, পাঞ্জাবি লাগে না, সুন্নত লাগে না, আর কত কিছু কিছু কইব ফুল ফ্যান লাগে না, হাফ প্যান্ট দরকার। এই এর ভক্ত যারা আছে এরা কিন্তু সব হাফ প্যান্ট পরে। কথা হয় না? জোরে কর। যারা টুপি পরে না, লাগে না বলে, এরা কিন্তু হাফ প্যান্ট মার্কা, কাটে খালি কাটে, এটা লাগে না, ওটা লাগে না। আমি হুজুর হয়ে যদি বলি টুপি লাগে না, এই দেশে কে বলবে টুপি লাগে? নবী বলেছেন টুপি লাগে। নবীর উত্তরসূরি হলে কিয়ামত পর্যন্ত মুখ মরে যেতে পারে, কিন্তু বলবে লাগবে। আর যদি ইহুদির দালাল হয়, লাগবে না। কথা হয় না? আমরা কি নবীর উম্মত হব? আর টুপি মাথায় না দিতে পারে বিশ্বাস করে টুপি দেওয়া লাগে, হ্যাঁ? কিন্তু একবারে লাগে না। একবারে নামাজ পড়ে না, টুপি খুলে না, আরেকবারে নামাজ পড়ে টুপি দেয় না। খবর নিয়ে দেখি যে এবারে নামাজ পড়ে না, টুপি খুলে না, হে মাতা চুল নাই, চুল নাই দেখে আমার টুপি খুলে না। সুবিধাবাদী কি বাদী? এই মাজারের দেয়াল দেখলাম মেয়াদ টেম্পার চলে গেছে। কি হয়েছে? দুর্বল হয়ে গেছে। অনেকের কোটিপতি লাখ লাখ টাকা টয়লেটে খরচ করেছে, কোটি কোটি টাকা বাড়িতে খরচ করেছে, টাইলস লাগাইছে, ভিআইপি। কিন্তু আমাদের দায়িত্ব আছে সুন্দর মানুষের জায়গাটা একটু সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহর ওলি যিনি, ওনার কোনো দায়িত্ব নাই। যারা জিন্দা আছে তাদের কাজ সৌন্দর্য আদব রক্ষা করা। এটার চতুর্দিকে, এই মাজারের চতুর্দিকের ওয়ালটা আপনারা কি আছেন কেউ করে দিতে পারবেন?